এবং শোনার পরে আপনারা আসবেন, এরকম নয় যে একজনই সারা লাইভ প্রেজেন্টেশন দেবে। ওকে, বাঙালিদের মধ্যে অনেক বেশি কোয়ালিটি আছে আমি জানি, হতে পারে একটা ল্যাঙ্গুয়েজ বার হতে পারে, এটা কোনো ফ্যাক্টরি না। ঠিক আছে? তো থ্যাংক প্রত্যেককে ইউ, আমার থ্যাংক এটাই, ইউ। একদম এটাই প্রাপ্তি আমাদের। থ্যাংক ইউ স্যার, একদম থ্যাংক ইউ। একদম। ওকে, এবং আমি যেমন বুধবার করে আমি নিচ্ছি একদমই, এর মিডিলে যদি আপনারা কেউ বলেন যে ভলেন্টিয়ারি হিসেবে যে আমি এই দিন দিতে চাইছি, তাহলে আমাদের কি হয়, বাংলাটা প্রতিদিনও হতে পারে, এটা আমাদের দ্বারাই সম্ভব। আর বিন্দুতে সিন্ধু হয় এটা সবাই জানে। বিন্দু একদিন, আজকে যেটা আছে প্রথম দিনেই আমাদের দেখুন 50 ক্রস করেছি, এটা 100 ক্রস নেক্সট দিন হবে, এই এক্সপেকটেশন আমাদের আছে। ওকে, তো বেশি কথা না বলে আমি পুরো প্রেজেন্টেশনে যাব। আমার প্রেজেন্টেশনে কিছু টপিক থাকে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি প্রথম ডিসকাস করব, এবং লাস্টে আপনাদেরকে আমি স্পেস, এটা তো পাবেনই যে কোনো কোশ্চেন হ্যান্ড রেজ করলে আপনাদের সাথে আমরা ইন্টারাক্ট করবো। ওকে, এন্ড একটাই রিকোয়েস্ট, উইদিন মিটিং যাদেরকে কোহোস্ট করেছি, যদি অনেকেই দেখবেন ভুলবশত হয়তো আনমিউট হয়ে যায় বা আদার্স কিছু, এইটুকু একটু আপনারা হেল্প করবেন, তাহলে একটু ডিস্টারবেন্স হয়। আমি কোহোস্ট যাদের বিশেষত মিঠুন জিকে বলে রাখছি, একটু কাইন্ডলি এটা করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। তো মোস্ট ওয়েলকাম টু ওয়েব কি প্রেজেন্টেশন। এবং আমার নাম এস কে শামসুল আলম, আমি কলকাতা থেকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি। আমি প্রেজেন্টেশন শুরুর আগে কতগুলো আমার এজেন্ডা বলুন বা টপিক নিয়ে আমি আলোচনা করছি, যেগুলো আপনারা ক্ল্যারিটি পাবেন, মানে স্টেপ বাই স্টেপ কি হতে যাচ্ছে। ফার্স্ট, ক্রিপ্টো ইন ইন্ডিয়া, লিগাল অর ট্যাক্সেশন রেগুলেশন, যেগুলো অলরেডি 2 জুলাই কিছু অ্যানাউন্সমেন্ট হয়েছে আপনারা জানেন। আরবিআই, পার্লামেন্ট, আইসিএআই এর, মানে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, এটা একটা বড় অ্যানাউন্সমেন্ট কিছু হয়েছে যেটা নিয়ে অনেকে প্যানিক হয়েছেন, সেটা নিয়ে আমি আলোচনা করব, এটা আমার টপিকের মধ্যে থাকবে। অবভিয়াসলি এটা ফাইন্যান্স মার্কেট, তো কম্পারিজন অফ অল ফাইন্যান্স, যেটা প্রত্যেকটা মানুষের কিছু নলেজ থাকা দরকার যখনই আপনি যাবেন, না হলে কি হয়, কোনো কোশ্চেন অ্যান্সার না করতে পারলে হয় আপনি তাকে কনভিন্স করতে পারবেন না, অর আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। তো সেটা যাতে না হয় তার জন্য আমি এই অপশনটা রাখি, এটা কম্পারিজন অলওয়েজ আপনার থাকা উচিত। Why crypto? Really crypto industry growing? ক্রিপ্টো ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে আমরা আছি, রিয়েলি এটা গ্রো করছে কি, সেটা নিয়ে আপনাদের সামনে আমরা উইথ এভিডেন্স, তথ্য দিয়ে দেখাবো। ঠিক আছে? আলটিমেটলি ডেফিনেটলি আমরা আছি ওয়েব কির সাথে। তো ওয়েব কি, ওয়াই যেটা আছে না, সবসময় আপনাদের কাছে ওয়াই যদি ক্লিয়ার থাকে, তো ওয়াই ওয়েব কি, এটা নিয়ে আমাদের আলোচনা হবে। সব থেকে যে বেস্ট পয়েন্ট আমি মনে করি সেটা হচ্ছে ইউএসপি অফ ওয়েব কি, দ্যাট ইজ রিটার্ন। সো ইউএসপি ওয়েব কি রিটার্ন, এটা কেউ নেই ওয়ার্ল্ডে যেভাবে আমরা রিটার্ন দিই, দ্যাট ইজ অটো কম্পাউন্ডিং, এভরিডে মিন্টিং প্রসেস, সেটা নিয়ে আমরা আলোচনা করবো উইথ, ওটা আমি বোর্ডে আপনাদেরকে ক্ল্যারিটি দেবো, এবং এটা রেকর্ডিংও হচ্ছে, এক্সপেক্টেড আপনার 2-1 দিনের মধ্যে আপনার গ্রুপে এগুলো রেকর্ডিংও পেয়ে যাবে। বেস্ট কেরিয়ার অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড, এবং আমি যে বেস্ট ওয়ার্ডটা ইউজ করছি, পুরো প্রেজেন্টেশন যদি আপনারা শোনেন, এই বেস্ট ওয়ার্ডটা অনেকেই আপনার কাছে আসে যে কোনো লিডার, এবং তারা বেস্ট বেস্ট এটাই বলে যায়, আলটিমেটলি সেটা প্রুভ করতে পারে না। এবং আমি অ্যাসিওর করছি পুরো প্রেজেন্টেশন পরে বেস্ট ওয়ার্ডটা আপনার নিজের ক্ল্যারিটি হয়ে যাবে যে ইয়েস, দিস ইজ দ্য বেস্ট, নট অনলি দ্য প্রজেক্ট, দিস দ্য বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি অলসো ওয়ার্ল্ড ওয়াইড, আই এম টেলিং। আর ভিতরে ভিতরে যারা একটু পুরনো যারা আপনারা আছেন, অনেকের প্যানিক বা ডর বা ভয় যেটা আছে, আফটার প্রেজেন্টেশন আই ক্যান অ্যাসিওর ইউ এখান থেকে ফুললি ওভারকাম করে যাবেন, যে ভয় ভীতি আছে না সেটা থাকবে না, আপনারা সে প্রেজেন্টেশন পরে নিজেরা ফিল করবেন। অ্যান্ড কিছু আছে যে ডাউনফল 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 যেটা হচ্ছে, তার উপরে কিছু আমাদের আহ, তথ্য বলুন বা এভিডেন্স আমরা কিছু রেখেছি। লেটেস্ট আরো কিছু এসছে, যেমন আইএলও যেটা লঞ্চ হলো, আইএলও ডেফিনেটলি আজকে হয়তো একটু টাইম লাগতে পারে, অনেক কিছু আমি দেখাতে চাইছি, যদি টাইম
করে, আপনারা যদি কোঅপারেট করেন তো অবভিয়াসলি ওগুলো আমি দেখাবো। ওকে, সো থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম টু ওয়েবকি প্রেজেন্টেশন। দিস ইজ মাই ফার্স্ট স্লাইড, যেটা আমি প্রথমেই এটা নিয়ে ডিসকাস করি। ক্রিপ্টো ইজ অনলি রিস্ক হোয়েন ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। এটা শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট, আপনি জীবনে যা যা দেখবেন যেটা আপনি জানেন না সেটা রিস্ক মনে হয়। সেটা আমাদের সাইকেল চালানোর ক্ষেত্রে হতে পারে, সাঁতার শেখার ক্ষেত্রে হতে পারে, আমরা চলতে শিখেছি যখন, হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে যখন উঠেছি সেক্ষেত্রেও তাই হয়েছে। ইভেন আমরা লেখাপড়া যখন শিখেছি, লিখতাম যখন, কতবার যে আমরা কাগজে লিখেছি আর ওটা ছিঁড়ে ফেলেছি, কারণ অন্যের সামনে আমার নিজের যে হয় না যে একটা কিছু ভুল করেছি, কাটাকুটি যেগুলো থাকতো সেগুলো আমরা ছিঁড়ে ফেলে দিতাম। তো নট অনলি ক্রিপ্টো বাট দ্য বেস্ট স্লাইড এই কারণে, ক্রিপ্টো ইজ অনলি রিস্ক, মানে এটা যে ক্রিপ্টো তখনই এটা রিস্কি যতক্ষণ না আমি এটা বুঝবো। এবং পাশেই দেখতে পাচ্ছেন ওয়ারেন বাফে, ইজ মাই অ্যাকচুয়ালি, আমি ওনাকে কলেজ লেভেলতে ফলো করি, ইজ মাই আলটিমেট গুরু। ওনার অনেকগুলো প্রভাব আছে, তার মধ্যে এখানে একটা যেটা আছে, নেভার ডিপেন্ডস অন সিঙ্গেল ইনকাম, মেক ইনভেস্টমেন্ট টু ক্রিয়েট সেকেন্ড সোর্স। যেমন আমি যদি এক্সাম্পল দিই, মিঠুন বাবু যিনি আমাদের সাথে আছেন, উনি অলরেডি টিচার, তো সাইডে কিন্তু উনি জানেন যে অল্টারনেট অপশন আমার ইনকাম লাগবে, দ্যাট ইজ উনি আমাদের সাথে যুক্ত এবং এখান থেকে ভালো ইনকাম করছেন। তো একটা টিচার গভর্নমেন্ট সার্ভিসে আছেন, তারপরে কিন্তু অল্টারনেট, কারণ এটা সবাই জানি, দ্যাট ইজ ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। প্রতিদিন আজকে আপনি যা 100 টাকাতে যে জিনিস পান, আপনি 100 টাকায় 2-4 বছর বা 5 বছর বা 10 বছর পর আপনি পাবেন না। সেটা 50%, 10 বছরে 50%-এর নিচে চলে যাবে। তো আজকে যে স্যালারিটা আসে গভর্নমেন্ট সার্ভিস বা আপনি যেখানেই করেন, ওই লেভেলে গ্রোথ হয় না। আপনার একটা সময় হলো 10 বছর বা 15 বছর করে ইনক্রিমেন্ট হতো, বাট যে লেভেলে আপনি ইনকাম করছেন সেই ইনকামটা কিন্তু ড্রাস্টিক্যাল মারাত্মক বেড়ে যায়, বাট আমাদের ইনফ্লেশন ডে বাই ডে সেটা বাড়ছে। তো এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। অল্টারনেট ইনকাম অপরচুনিটি যারা অলরেডি করছেন সাথে এটাকেও নিতে পারেন, আর যারা কিছু করছেন না তাদের জন্য তো এটা মানে 24 আওয়ার্স আমি বলবো যে এটার জন্য আপনারা লেগে থাকুন, এন্ড ইটস আ লং টার্ম প্রজেক্ট। ওয়ার্ন বাফে আরো কিছু বলেছেন, ডোন্ট আর্ন ফ্রম দ্য সিঙ্গেল ওয়ে, যেটা এর সাথে রিলেটেড, অ্যান্ড ডোন্ট পুট ইউর মানি ইন আ সিঙ্গেল বাস্কেট। আপনি একটা সোর্স থেকে ইনকাম করবেন না, এবং একই টুলস, সেটা হয় ইন্স্যুরেন্স হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, শেয়ার হতে পারে, এফডি হতে পারে, আদার্স যেটা হতে, একটা জায়গাতে কোনোদিন রাখতে না বলেছেন, এটা উচিত না। ওকে, আজকে আমাদের এখানে যেটা আমি প্রেজেন্টেশন আপনাদেরকে একটা অসাধারণ তথ্য দিয়ে দেখাতে চাইবো, সেটা হলো কি, আমরা 90s এর আগের যে বিজনেস মেন্টালিটি, আমাদের সিনিয়র যারা বাবা ছিলেন বা দাদু ছিলেন, তাদের যদি আপনি দেখেন, সেই সময় যে বিজনেস স্ট্র্যাটেজি ছিল বা বিজনেস ছিল, সেটা কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক এর ক্ষেত্রে ম্যাক্সিমামটা ছিল। তো সেক্ষেত্রে আপনি দেখবেন প্রফিটেবিলিটি জায়গা থেকে ওখানে কিন্তু একটা কেন্দ্রিক ছিল, কোনো একটা পার্টিকুলার এরিয়া ভিত্তিক ছিল। বাট পাওয়ার অফ ইন্টারনেট আসার পথে গ্লোবাল, আজকে আমরা যে বিজনেসটা করছি এটা কিন্তু, সাপোজ আমি কলকাতায় আছি, মানে কলকাতা সারাউন্ডিং, মানে আমার এরিয়া সারাউন্ডিং নয়, আমি গ্লোবাল করতে পারি। এক্স্যাক্টলি যে যে সেক্টরে আছেন আপনি, যে সেক্টর মানে আপনি যে এরিয়াতে আছেন, ওই এরিয়াটা আপনার জন্য কিন্তু বাউন্ড নয় যে এই এরিয়ার মধ্যে। আগের বিজনেস গুলো দেখবেন কিছু বাউন্ডেশন ছিল, এখানে কিন্তু বাউন্ডারিজ বলে কিছু নেই, ওপেন টু এনি কান্ট্রিজ। ঠিক আছে, কারণ আমাদের কারেন্সি এখানে নয় যে আইএনআর, তো অনলি ইন্ডিয়ার মধ্যে চলবে। তো এইটা বোঝার চেষ্টা করুন, পাওয়ার অফ ইন্টারনেট এবং এর যে গ্রোথ এসছে না, অনেকে বলেন এত রিটার্ন দিচ্ছে কি করে, আমি আপনাদেরকে সেই গ্রোথের যে এক্সাম্পল ওয়াইজ যেগুলো আপনারা নিত্য নৈমিত্তিক যেটা বলে, মানে এভরিডে লাইফে আপনারা যেগুলো ইউজ করছেন, তারও আমি কিছু ইনফরমেশন দেবো। যেমন হোয়াটসঅ্যাপ থেকে বা ফেসবুক থেকে কি লেভেলের ইনকাম হয়, কত পার্সেন্টেজ গ্রোথ হয়েছে, সেগুলো নিয়েও আমি ডিসকাস করবো। তো ফার্স্ট যেটা দেখবেন যেটা হচ্ছে অ্যামাজন, যদি আমি বলি, দেখুন অ্যামাজন এত বড় একটা বিজনেস ফার্ম, যেটা 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্ক করে ওয়ার্ল্ড ওয়াইড, তার দেখুন কোনো স্টোর নেই। আজকে ওলা বলুন, উবের বলুন, তার কোনো গাড়ি নেই, বাট ইটস আ $1 বিলিয়ন কোম্পানি। ওয়েও কোনো হোটেল নেই, জাস্ট কনসেপ্টটা ভাবুন। ইউটিউব ডাজ নট ক্রিয়েট কন্টেন্ট, আমি আবারও রিকোয়েস্ট করবো আপনাদের, যদি মনে হয় আপনার স্ক্রিনশটও রাখতে পারেন। ওকে, জোম্যাটো হ্যাজ নো রেস্টুরেন্ট বাট হিউজ কোম্পানিজ। আপনি কম্পেয়ার করুন একটা হোটেলের ইনকাম আর জোম্যাটোর ইনকাম সাথে কম্পেয়ার করুন, বড় হোটেলের সাথে কম্পেয়ার করে দেখুন। ঠিক আছে, এরকম আপনি
এয়ারবিএনবি আপনি দেখতে পারেন, আপনি গুগল যদি বলেন, গুগল ডাজ নট ওন এনি কন্টেন্ট, নিজের জন্য কিছু কন্টেন্ট বানায় না, এটা গ্লোবালি এটা ক্রিয়েট হয় বিভিন্ন জায়গা থেকে। আমি যেখানে এটা বলতে চাইছি যেটা বিটকয়েনের জন্য, দ্যাট ইজ বিটকয়েন ইজ নট আ ফিয়াট কয়েন, মানে যেটা ন্যাশনাল কারেন্সি হয় কোনো কান্ট্রি, এটা কিন্তু সেরকম নয়, এটা গ্লোবাল, এটা হচ্ছে ইটস নট আ ফিয়াট কারেন্সি, ইটস আ ক্রিপ্টো কারেন্সি। এবং এই আসার পর থেকে আমরা সবাই জানি স্টোরি, গ্লোবাল রেভলিউশন চলে এসেছে 2009 স্টোরি। যখন আমি বলবো কম্পারিজন টু আদার্স ফাইন্যান্স, তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কেন আসতে হয়েছিল বিটকয়েনকে, ঠিক আছে। এবং ওই সময় জিরো প্রাইসই ছিল, আজকে আমরা প্রাইস জানি 1 কোটি ক্রস করেছিল, মানে 1 কেজি সোনা পাওয়া যেত একটা কয়েনে, ঠিক আছে। তো দ্যাট ইজ রিভলিউশন বলে এটাকে। এবং ইন্টারনেট রিভলিউশন যে স্লাইডটা আছে, ওর আগে কতগুলো পয়েন্ট আপনাদের বলছি, যে পয়েন্টগুলো আমি একটু আগে যেটা বলছিলাম, যে কিছু কোম্পানিজ আছে যে কোম্পানিগুলো যেগুলো গ্রোথ দিয়েছে, যদি আপনারা দেখেন, যেমন হোয়াটসঅ্যাপ আমরা ডেইলি ইউজ করি। হোয়াটসঅ্যাপ যখন শুরু হয় ইটস অ্যারাউন্ড 2009, এটা শুরু হয়েছিল অনলি $250 দিয়ে, জাস্ট মজার ছলে হয়েছিল। ফেসবুকও তাই, অ্যামাজনও তাই, সবকিছু। বাট 250, জাস্ট ভাবুন, $250 দিয়ে। এবং 2014-এ আপনারা জানেন এফবি এটাকে পারচেস করে নেয়, কততে করেছিল? 19 বিলিয়ন, পার্সেন্টেজ অফ গ্রোথ ভাবুন। আজকে নেট, আপনি ভ্যালুয়েশন জানেন, আজকে হচ্ছে এটা 138 বিলিয়ন হচ্ছে এর ভ্যালুয়েশন। তো ভাবুন 2009 সালে লঞ্চ করে এই লেভেলের ভ্যালুয়েশন যদি হয়, তো একটা কোম্পানি যদি প্রফিটেবিলিটি এই লেভেলের হয়, তো অবভিয়াসলি ওর সাথে রিলেটেড যারা আছে, এমপ্লয়িজ হোক, ভেন্ডার্স হোক, কতটা তাদেরকে পে আউট দিতে পারে। এরপরে যদি আপনি দেখেন এফবি 2004, এবং এটা খরচা হয়েছিল হার্ডলি 30 লাখ, মানে 30,000 ডলার অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। মেটার আজকের মার্কেট ক্যাপ আপনি জানেন 147.5 ট্রিলিয়ন, ঠিক আছে। অ্যামাজন ইনভেস্টমেন্ট হয়েছিল এরকম 3 লাখ ডলার মতো, মার্কেট ক্যাপ আছে 2.89 ট্রিলিয়ন। জাস্ট ট্রিলিয়ন একবার ক্যালকুলেট করবেন, একটার পিছনে 12টা শূন্য, ঠিক আছে। তাহলে ভাবুন, আমাদের 1 ট্রিলিয়ন একজনই হয়েছেন, এলএল মার্কস, ওটারও স্লাইড আছে। এবং 1 ট্রিলিয়ন আপনি পার ডে কত খরচা করে আপনি ওটা শেষ করতে পারবেন না, কত বছর, কত হাজার বছর। তো ভাবুন, 1 ট্রিলিয়ন ইজ আ হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে। এরকম আপনি প্রচুর ওয়েও পাবেন, ওবের পাবেন, আপনারা নিজেরাও জানেন। অ্যামাজন বলেছি, যেমন ফ্লিপকার্টও আছে, আলিবাবা আছে। এই যে বলতে চাইছি এটা, তো এই যে গ্রোথ যেটা হয়েছে ডিউরেশন এই কদিনে, ইভেন আপনাদের যদি জিওর যদি স্টোরি পড়েন, জিও শুরু হয়েছিল 2007-8 থেকে, ওরা ট্রাই করেছিল, যেহেতু অনিল আর মুকেশের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছিল যে টেলিকমটা মুকেশ নেবে না। বাট পরবর্তীতে মুকেশ আম্বানি ওটা নেয়, অন্য একটা কোম্পানির নাম করে এটাকে এগ্রিমেন্ট করিয়ে আস্তে 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 এখানে 2 লাখ আইএনআর এ 2 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করে। এবং আপনি বুঝুন, ওই সময় ভোডা এয়ারটেল পিকে আছে, ওর যদি বিজনেস বিজনেস সিক্রেসি যদি বেরিয়ে যেত বা জেনে ফেলতো না, তাহলে এর পুরোটাই চোনা হয়ে যেত, এত বড় ইনভেস্টমেন্ট। সেখান থেকে 2017-তে, 2016-17-তে আপনারা জানেন জিও লঞ্চ করলে, এবং হচ্ছে ফ্রিতে দিল সবাইকে। ইটস কল লং টার্ম প্ল্যানিং। আর আমরা কি করি এখানে, আমরা আজকে দিয়েছি, 1 সপ্তাহ পরেই আমরা শুরু করে দিই, দাদা তুলতে পারছি না, দাদা এটাকে তুলতে গেলে কি করতে হবে, দাদা আমার খুব এমার্জেন্সি হয়ে গেছে, দাদা আমি লোন নিয়ে করেছিলাম, দাদা এই করেছিলাম। তো যে কোনো জিনিস যেটা হচ্ছে, দেখবেন লং টার্ম যেটা হয়, সেখানে গ্রোথ অলওয়েজ হয়। আপনি দেখবেন ক্যারিয়ারের ক্ষেত্রে যদি দেখেন, আপনি দেখবেন যে কোম্পানি বা যে আপনি প্রজেক্টের সাথে বেশি দিন ছিলেন, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর করেছেন, আপনি ওখানে হিউজ কামিয়েছেন। বাট আদার্স 2 মাস, 3 মাস, 1 বছরের জায়গায় কিন্তু খুব একটা আপনার গ্রোথ হয়নি। তো আমি রিকোয়েস্ট করবো, অলওয়েজ লং টার্ম প্ল্যান করবেন, ঠিক আছে। তো এখানে দেখুন, আমরা 90s অ্যারাউন্ডে আমরা সবাই জানি এটা ওয়েভ 1 শুরু হয়েছিল, যেটা অনেকটা নোটিশ বোর্ডের মতো। যেমন বোর্ডে আমরা যেরকম লিখি, কোনো রিপ্লাই হয় না, যেমন পেপার ম্যাগাজিন যেরকম আসে, সেখানে আমরা রিপ্লাই করতে পারি না। এক্স্যাক্টলি ওয়েভ 1 ওই সময় ইয়াহু থেকে শুরু করে, গুগল থেকে শুরু করে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রেডিট মেল, এগুলো ছিল, যেটা 1992-2004। ওয়েভ 2 শুরু হয় 2004-এর পর থেকে, এবং সেই সময় মোটামুটি হোয়াটসঅ্যাপ, ফেসবুকের যে অপশন গুলো বলছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ অনেক পরে এসেছে। বাট এখানে হচ্ছে দ্যাট ইজ
এখানে অপশনটা ছিল যে আমি রিপ্লাই করতে পারি, ঠিক আছে, বাট এটা ফুললি সেন্ট্রালাইজ। ওয়েব 3 কি আসছে? ওয়েব 3টা হচ্ছে আপনি আগের সবকিছু পাবেন, সাথে এখানে যেটা পাবেন দ্যাট ইজ ডিসেন্ট্রালাইজ, মানে আপনার তথ্য বলুন বা others এগুলো পুরোটাই সিক্রেট থাকবে এখানে। যদি কেউ আপনার এটা ইউজ করে, যেমন আজকে যদি আপনি ফেসবুক এন্ট্রি করেন, আপনি যে কোনো আহ, এখানে যেগুলো আছে সোশ্যাল মিডিয়া, আপনার ডিটেলস লাগে। তো ডিটেলস দেওয়া মানে ওটা কোনো না কোনো প্রজেক্ট বা কোম্পানি সেটাকে ইউজ করছে, তার জন্য আপনি কিছু পান না। বাট এখন ওয়েব 3 থ্রু দিয়ে যখনই আপনি করবেন, ওর থ্রু দিয়ে কিন্তু আপনি পেমেন্ট পাবেন, ঠিক আছে। এবং এখানে যেটা প্লাস পয়েন্ট, যেটা আমাদের অলরেডি ওয়েব 3-র উপরে আমরা মোবাইলও লঞ্চ করেছি, যে মোবাইলটা টোটালি ওয়েব 3 সাপোর্টেড, এবং যেটা ডেইলি ইনকাম পাবেন। সামন এসি আনমিউটেড প্লিজ, বিটুইন জি প্লিজ। ওকে, আমি দেখে নিচ্ছি। ইওর মানি উইদাউট ফিনান্স প্ল্যান, এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে আমরা যে অনেকেই বলি যে আমি সব জানি। মাই হার্টিয়েস্ট রিকোয়েস্ট টু অল, ইউ অল আর ম্যাচিওর, আপনারা প্রত্যেকেই ম্যাচিওর। যদি মনে হয় আপনি আনমিউট করে রেখে দিচ্ছেন, এতে ডিস্টার্ব অন্যদের হচ্ছে, এবং যে প্রেজেন্ট করছে তার তো আরো বেশি ডিস্টার্ব হয়। সো যদি আপনার মনে হয় আমি প্রেজেন্টেশন শুনবো না, আপনি বেরিয়ে যান উইদাউট ডিস্টার্বিং আদার্স। সো এখানে দেখুন, এটা একটা ট্যাক্সি দেখানো হয়েছে, এবং তার নিচে দেখুন নর্মাল যে চাকাগুলো হয় সেটা কিন্তু নেই, এটা সাইকেলের চাকা, মানে ইটস নট আ প্রপার ট্যাক্সি, প্রপার ট্যাক্সি নয় এটা। এক্স্যাক্টলি ফিনান্সিয়াল প্ল্যানিং যেটা আপনারা ভাবেন যে আমরা সব জানি, আপনারা সেটাকে যদি ওয়ার্ল্ড ওয়াইড যে রুলস গুলো আছে, থাম্ব রুল বলে, সেগুলো যদি ফলো করেন, তাহলে আপনারা জানবেন যে এটা কিন্তু আমরা যেটা জানি সেটা ঠিক না। যেমন ব্যাংকে যদি আমি বলি আপনাকে, এখানে গোল্ডেন রুল আছে একটা, 72 ডিভাইডেড বাই আপনার যে ইন্টারেস্ট দিচ্ছে সেটা ডিভাইড যদি করেন, তাহলে আপনি দেখবেন এখানে যেমন আপনার এক্সাম্পল দেওয়াই আছে, আপনি দেখে নিন। এখানে দেখুন 72 বাই ডিভাইডেড 8 মানে 9 ইয়ার্স এ ডবল হয়, বাট ব্যাংক দেয় কত, 6 বা 7 ইয়ার্স এ। তাহলে 6 যদি হয়, তাহলে 12 বছরে গিয়ে আপনার ডবল হচ্ছে, তাই নয় কি? আপনি দেখুন 72 ডিভাইডেড বাই যদি 6% হয়, তাহলে 12 বছরে ডবল হয়। যদি 7 হয়, তাহলে 11.73 বা 11 এর একটু কম হবে। তো এইটা হচ্ছে একটা থাম্ব রুল, যেটা থেকে আপনি ক্যালকুলেট করতে পারেন। আর একটা হয় যে 100 - এজ, এটা একটা বিশাল বড়, এটা ফর দ্য ইকুইটি, যেটা আমরা নিয়ে কাজ করছি। ইকুইটি রিলেটেড যেটা হয়, ইটস মেবি মিউচুয়াল ফান্ড হয়, আপনার শেয়ার হয়, অর ইকুইটি একটা পার্ট, যেটা রিস্ক পার্ট আছে, যেটা হচ্ছে আমাদের ক্রিপ্টো। তো এখানে কি আছে, আপনার যদি এজ আজকে, সাপোজ আপনি, আপনার এজ হতে পারে যে আজকে আপনি এটা কি করবেন, 100 - দ্য কাস্টমার এজ 60 এলো, তো ওনার 40% যাবে রিস্ক টাইপের কোনো ফান্ডে, ইটস মেবি শেয়ারে যাবে, মিউচুয়াল ফান্ডে একটা পার্ট যাবে, একটা পার্ট ক্রিপ্টো পার্ট কিন্তু অলওয়েজ কম যাবে। এটা মাথায় রাখবেন। আর আমরা কি করি, অ্যাজ আ লিডার, কোনো কাস্টমার যদি বড় অ্যামাউন্ট পেয়ে যায়, পুরোটাই কোনো একটা প্রজেক্টে লাগিয়ে দিই উইদাউট এনি প্ল্যানিং, কারণ আমার বেনিফিট হবে করে। জীবনে কোনোদিন শুধু নিজেরটা যদি ভাবেন, আপনি জীবনে কোনো সাকসেস পাবেন না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সো যখনই আপনি কোনো পেমেন্ট পাচ্ছেন, আপনার নিজের পেমেন্ট যদি ভাবেন, যেটা আমার যদি হতো তাহলে আমি কি করতাম, যেটা ওয়ারেন বাফেট বলেন, ডোন্ট পুট ইউর মানি ইন আ সিঙ্গেল বাস্কেট। আপনি শুধু ক্রিপ্টো করছেন মানে পুরোটাই ওখানে দেবেন না, দরকার বলে আপনি আরো অন্য কোথাও প্ল্যান করে ওনাকে বলুন যে আপনি এখানে রাখুন। দেখবেন ফিউচারে আপনি ওর কাছ থেকে দোয়া, আশীর্বাদ অনেক কিছু পাবেন। আপনি যদি মন থেকে ভালো কিছু করেন, উপরওয়ালাও আছেন, যাদেরকে আমরা অবভিয়াসলি আমরা সবাই রেসপেক্ট করি বা ওনাকে স্মরণ করি, উনিও কিন্তু আপনাকে ইনডাইরেক্টলি রিটার্ন দেবেন, যদি আপনি জেনুইনলি কাউরির ভালো করেন। তো সেটা আমি রিকোয়েস্ট করব, ফিনান্সিয়াল প্ল্যানিং এ যেহেতু আছেন, চেষ্টা করুন লোকের ভালো করা, আপনি দেখবেন অন্যভাবে আপনার রিটার্ন আসতে বাধ্য। আর একটা হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন, যেটা অলওয়েজ অ্যাসেট অ্যালোকেশনটা খুবই ভালোভাবে দেখা উচিত, কারণ আপনি একটু আগে যেটা বললাম, আপনার 100 টাকা যদি ইনকাম হয়, একটা পার্ট আপনার ইকুইটিতে যাবে, ডেট ফান্ড যেগুলো হচ্ছে এফডি হতে পারে বা আরডি হতে পারে, যেগুলো গ্যারান্টেড পার্ট আছে, এগুলো হচ্ছে এমআইএস হতে পারে, গোল্ড হতে পারে, ক্যাশ লিকুইডিটি অলওয়েজ রাখতে হয়, অ্যান্ড কিছু পার্ট যাবে আপনার ক্রিপ্টোতে, ঠিক আছে। তো এইগুলো আমাদের প্ল্যান করা উচিত।
এই যে মেন্টালিটি আমাদের একটা পোর আর রিচ মাইন্ডসেট বলুন বা মেন্টালিটি যেটা হয়, এটার উপরেই কিন্তু আপনি ওই পজিশনে থাকতে পারবেন। আপনি গরিব না বড়লোক সেটা কিন্তু আপনার মাইন্ডসেটের উপরই এটা রেডি হয়, বা আমরা সেইভাবেই চলি মাইন্ডসেট। যেমন আমরা একটা বই আছে, আপনারা সবাই জানেন, যেটা আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো যদি পারেন পড়বেন, রিচ ড্যাড পোর ড্যাড। এখানে কিন্তু এই কনসেপ্ট গুলো কিন্তু অনেকটাই আপনি মিল পেয়ে যাবেন। রবার্ট কিওসাকি যেগুলো বলেছিলেন, পোর মাইন্ডসেট দেখবেন আপনি যারা আছে তাদের দেখবেন অনলি সেভিংস মানি। তারা জীবনে কোনোদিন ওরা লং টার্মের কথা ভাবেন না, বা ওটা দিয়ে অল্টারনেট মেকিং মানি যেটা বলো, আমি টাকা দিয়ে টাকা তৈরি করবো, এরকম মেন্টালিটি নয়। আমার প্রচুর সেভিংস, আপনি যদি দেখেন ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সেভিংস অ্যাকাউন্টে টাকা পড়েছে, যেখানে কোনো গ্রোথই হয় না, বাট পড়ে আছে। অ্যাভয়েড রিস্ক। নর্মাল পোর পার্সন তারা কিন্তু রিস্কটাকে অ্যাভয়েড করে, বাট যারা অ্যাকচুয়াল যারা রিচ মাইন্ডসেট হয় ওরা রিস্ক নিতে চায়। ঠিক আছে। ওয়ার্কস ফর মানি, লাইক এমপ্লয়িজ। যারা এমপ্লয় হয় তারা কি করে, তাদের টাইমটাকে সে স্যারেন্ডার করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, এবং সে কার জন্য কাজ করছে, মানির জন্য। বাট অ্যাকচুয়াল যারা রিচ মাইন্ডসেট হয়, তাদের মানি ওয়ার্ক ফর দেম। আপনি দেখবেন অনেক বিজনেসম্যান, তাদের একটা বিজনেস অনেকগুলো বিজনেস আছে, এবং তারা কি হচ্ছে অনেকের এমপ্লয়ীদের টাইম নিয়ে সেটাকে গ্রো করছে। ও হয়তো ওর সাথে রিলেটেড নয়, অনেকের কাছে থাকে যারা কি মোবাইল হতে পারে বা ওর কাছে ট্যাব বা ল্যাপটপে থাকে, যারা সিসি ক্যামেরা সেট করে রেখে দেয়, গ্লোবাল রাউন্ড করছে, বাট ওর বিজনেস চলছে। যেগুলো আমি একটু আগে এক্সাম্পল দিলাম, আপনি যদি দেখেন ফেসবুক, অ্যামাজন, আদার্স যেগুলো ইউটিউব, এরা বিলিয়ন ট্রিলিয়ন ইনকাম করে। বাট আপনার কি মনে হয় ওরা কি এইরকম প্রতিদিন যেরকম অফিস যান আপনি, বা আপনার পার্টিকুলার কোনো বিজনেস করেন, ওইভাবে টাইম ওরা দেয় না কিন্তু। ওরা কিন্তু আরো কিছু ক্রিয়েট করার প্ল্যান করে। ওদের কাছে ওটা কোনো ফ্যাক্টরি না, ওরা জানে এটা আমার অটোমেটিক্যালি গ্রো হবে। তো আপনি যদি শুধু ভাবেন আমার টাইমটা পুরো একটা জায়গায় ইনভলভ হয়ে যাবে, তো আপনার ক্রিয়েটিভিটি বলে কিছু আসবে না। থিঙ্ক শর্ট টার্ম, নর্মাল কোর মাইন্ডসেট। থিঙ্ক লং টার্ম। আপনারা নিজেরা ভাবুন, আপনারা যারা আজকে মেডিটেশন আছেন, আপনারা ফিল করবেন আপনি কোন মাইন্ডসেটের মানুষ আর কি। তো আমি প্রত্যেকে বলবো এটা, এগুলো স্ক্রিনশট আপনারা রাখতে পারেন। ঠিক আছে, এর প্রতিটা পয়েন্ট আছে, এটা ইজি একদম। এবং এখানে আমি একটু আগেই বলেছিলাম যে এখানে দেখুন, অ্যালেন মার্কস অনলি অ্যাজ এর যখন এজ ছিল 27 তখন মিলিয়নার হয়ে গেছিল। অ্যাকচুয়ালি সে বিলিয়নিয়ার। একবার আপনার ক্যালকুলেটরে বা গুগলে গিয়ে সার্চ করুন বিলিয়নিয়ারের কত ইনকাম হলে বিলিয়নার হয়। ট্রিলিয়নিয়ার 54 বছর বয়সে। জাস্ট থিঙ্ক, ওয়ার্ল্ডে একমাত্র ট্রিলিয়নার হচ্ছে অ্যালেন মার্কস। তো অ্যালেন মার্কসের যদি আমি একটা এক্সাম্পল দেই, অনলি 27টা কান্ট্রি আছে যাদের 1 ট্রিলিয়নের উপরে ইনকাম, মানে টোটাল অ্যাসেট বা জিডিপি বলেন যদি। বাকি এতগুলো কান্ট্রি যেটা 1 ট্রিলিয়ন, মানে অ্যালেন মার্কস একা 60খানা কান্ট্রির ওনারশিপ নিতে পারে, এত টাকা আছে। বুঝতে পারছেন, একটা মানুষ, অনলি সিঙ্গেল পার্সন। সো আমরা যারা আছি, আপনাদের কি মনে হয় আমাদের ওইটুকু না হলে আমরা কি পার মান্থ লিস্ট এটুকু হলেও তো চলে যায় লোকের, 1 লাখ থেকে 10 লাখ মান্থলি আমরা ইনকাম করতে পারি না, পাই না। উনিও মানুষ, আমরাও মানুষ, বাট ডিফারেন্স কিসে আছে? অনলি মাইন্ডসেটে আছে। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাইন্ডসেট চেঞ্জ করুন। ফোকাস, আপনি যেটা করছেন তার উপর ফোকাস ডালুন, অ্যান্ড টাইম কম্পাউন্ডেড বুঝুন। আপনি যদি ভাবেন আমি শুধু টাইম দিয়ে যাব আর আমি মানির পিছনে চলবো, জীবনে আপনি বড়লোক হতে পারবেন না। ভয় ক্রিপ্টো। ক্রিপ্টো কতগুলো কারণের জন্য অ্যাকচুয়ালি ক্রিপ্টো, তার মেন কারণ হচ্ছে ডিউ টু ব্লকচেন টেকনোলজি। আজকে ব্লকচেন অলরেডি দেখবেন আপনার ব্যাংকিং সেক্টর অলরেডি শুরু করে দিয়েছে। মোর দেন 15 ব্যাংকস অলরেডি ক্রিপ্টো ইউজ করছে, তার মধ্যে এসবিআই আছে ইন্ডিয়াতে। আরো কিছু গভর্নমেন্ট ব্যাংকও অলরেডি শুরু করেছে, অ্যাক্সেসও শুরু করে দিয়েছে। তো এটা একটা ভীষণ প্লাস পয়েন্ট। ব্লকচেন টেকনোলজি ফুললি ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এবং মাইক্রো মিনি সেকেন্ডে ট্রানজাকশন হয় উইথ আ লো কস্ট, ডিউ টু লো ট্রানজাকশন ফিস। অলরেডি এটা লেখা আছে দেখুন, ডিউ টু লো ট্রানজাকশন ফিস। এখন যদি আপনার মনে হয় আমেরিকাতে আপনি 10 লাখ টাকা রাত্রিবেলায় পাঠাবো, আপনার কোনো সম্ভবই না। বাট ক্রিপ্টো থ্রু দিয়ে আপনার 10 লাখ কেন, এনি অ্যামাউন্ট আপনি সামান্য ফিস দিয়ে পাঠিয়ে দিতে পারেন। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস। হায়ার রিটার্ন। ক্রিপ্টো নিয়ে আমাদের কাউকে বলতে হবে না যে রিটার্ন কি লেভেলের আসে। ঠিক আছে।
এই যে চারটে পয়েন্ট আছে যেগুলো আপনারা আজকে যারা প্রেজেন্টেশন এসেছেন প্রত্যেকের এটা মাথায় আছে, এবং আমি জানি আপনারা এটা রিলেট করতে পারবেন। ফিয়ার অফ স্ক্যাম, ফিয়ার অফ স্ক্যাম মার্কেটে আজকে কোভিড এর পর থেকে দেখুন লক্ষ লক্ষ কোম্পানি এসে এবং সেগুলো ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে, এবং আপনারা এর সাথে আমরা সবাই ইনভলভ ছিলাম, এবং সেখান থেকে আমরা হয় এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি অথবা আমরা ওখান থেকে আউট হয়ে গেছি। যারা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে তারা কিন্তু এখনো লং টার্মের প্ল্যানের জন্য বা আস্তে 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 ডেভেলপ করছে। তো আমি এটুকু বলবো, এরকম নয় যে কোনোদিন আপনি লুজ করেছেন বা কিছু ফেল করেছেন। ফেলিয়ার ইজ আ পিলার অফ সাকসেস। তো কোনো একটা জায়গায় আপনি ফেল করেছেন, আজকে যদি আপনি হাঁটা শিখেছেন অনেকবার পড়েছিলেন বলে, সাইকেল চালাতে গিয়ে কতবার পড়েছেন, সেগুলো আপনাদের কাছে ভয়ের কারণ হয় না যখন আপনার কোনো একটা স্ক্যাম প্রজেক্টে ঘা খেয়েছেন ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন। কোনোদিনও কোনো জিনিসই কি হয়, সেটা শিক্ষা হয়। একবার দেখবেন আপনি যেটা ঘা খেয়েছেন, ওই শিক্ষাটা পরবর্তীতে আপনাকে আর দেবে না যদি আপনি সেটা কন্টিনিউ করতে পারেন। তো অলওয়েজ এরা ভাববেন না যে আমি এটাই ফেল হয়েছি মানে লাইফে কিছু করতে পারবো না, হতে পারে না। যারা ম্যাক্সিমাম ফেল করেছে লাইফে তারাই সব থেকে বেশি উপরে গেছে। এগুলো আপনারা ফেলিয়ার, যেটা আমরা ম্যাক্সিমাম কি করি, টপ লেভেলে যাদের সাকসেস স্টোরি পড়ি, ফেলিয়ার স্টোরি পড়বেন তাহলে বুঝতে পারবেন তারা কতবার ফেল করেছে। আজকে যাদেরকে আপনি আইডিয়াল মানেন তাদের তো আপনি ফেলিয়ার স্টোরি গুলো দেখেননি। তো অলওয়েজ ভাববেন আপনি ফেলিয়ার নন। আর আমি এটুকু বিলিভ করি উপরওয়ালা তাকে সব থেকে ভালোবাসে যাকে তত বেশি কষ্ট দেয়। তো আপনি যদি ভাবেন যে আপনি ফেল করছেন বেশি, মানে হতে পারে আপনি আরো অনেক বড় লেভেলে কিছু হতে যাচ্ছেন। ফিয়ার অফ ডিক্রিজিং ইন রেট সাডেনলি, এটা একটা বিশাল বড় একটা কি হয় আমাদের এই মার্কেটের জন্য, একদমই রিয়েল রিয়েল জিনিস। হঠাৎ দেখবেন যে প্রাইস পড়ে যাচ্ছে, বাট আমরা যে প্রজেক্টে কাজ করছি এনবি ফাউন্ডেশন ও ওয়েব কি, এখানে কোনোদিন এরকম হয়নি যে সাডেনলি আপনার ডিক্রিজ হয়ে গেছে, পড়ে গেছে। আমাদের আস্তে 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 পড়ে, আস্তে আস্তে ওঠে। তো এটা একটা সিস্টেমেটিক্যালি চলছে, ইটস নট আ স্ক্যাম প্রজেক্ট। কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার ভয় একটা, কবে এটা বন্ধ হয়ে যাবে এটা একটা থাকেই প্রত্যেকের। প্রচুর ইনকাম করে তার মধ্যেও অনেকের অ্যাপ্রোচ থেকে বোঝায় ভাই আমি একদম প্রথম দিকে শুরু করেছি, প্রথম আইডি আমার, সেকেন্ডারি তোর, এইভাবে যারা শুরু করে তারা জানবেন যে ওরাও জানে এটা 5-6 মাসের বেশি চলবে না। এবং যে লিডার বলে 5-6 মাস, ও আরেকজন বলে এটা 8 মাস, আর একজনের সেটা 10 মাস, এইভাবে ওরা বাড়াতে থাকে। তো অ্যাকচুয়াল এটা আপনি লিডারের অ্যাপ্রোচে বুঝে যাবেন ওই প্রজেক্ট কতদিন চলবে। আর একটা যেটা হচ্ছে কয়েন, যেটা দেখবেন মার্কেটে হাজারো কয়েন আছে যেটা ডলার কনভার্টই করা যায় না। তো ওটা বিক্রি হয় না, বিক্রি করা যায় না। আপনারা একবার খুলে দেখুন, বা চ্যালেঞ্জ করলাম, আপনারা বলুন আমাদের কয়েন আপনি কনভার্ট করুন, হতে পারে আপনার টার্মস এন্ড কন্ডিশন আছে, বাট আপনি কনভার্ট করুন, ডলার আপনি পাবেন গ্যারান্টেড। ঠিক আছে? তো এই যে পয়েন্ট, যেটা চারটে পয়েন্ট আছে যে আপনার ভীতির কারণ, এগুলো আমাদের এখানে কোনোটাই নেই। আমরা সেন্ট্রালাইজ এন্ড ডিসেন্ট্রালাইজ এটা আমরা জানি সবাই। একটা স্ক্রিনশট রেখে দিন, এটা এটা আপনারা নিজেরা বুঝে যাবেন। ঠিক আছে? জাস্ট কম্পারিজন দেওয়া আছে। ইম্পর্টেন্ট অ্যাপস যেগুলো মার্কেটে আছে, এগুলো আপনি এটা ছাড়াও হয়তো অনেক কিছু করেন, বাট এগুলো নতুন যারা আছেন তাদের জন্য। ডেক্স স্ক্যানার আমরা ইউজ করি, ডেক্স টুল ইউজ করি, কয়েন জেকো আমরা ইউজ করি, জেকো কয়েন জেকো ইউজ করি, কয়েন মার্কেট ক্যাপ এটা বেশি আমরা ইউজ করি। ঠিক আছে? তো এগুলো হয় কি, এগুলো আপনার রেট আজকে কত আছে কোনো কয়েনের ডিটেলস জানার জন্য আমরা এগুলো ইউজ করি। এটা হচ্ছে ফিউচার, যেটা আমি বলেছিলাম যে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি ফিউচার কি আদৌ আছে, যেহেতু মার্কেট ড্রাস্টিক্যালি ফলো হচ্ছে। আমরা সবাই জানি বিটকয়েনের প্রাইস কত ছিল, মোর দেন 126 lakhs এর উপরে ছিল, সেখান থেকে আজকে 60,000। তো 50%-এর নিচে চলে গেছে। ক্রিপ্টো মার্কেট 45% to 50% ড্রাস্টিক্যাল ফল। তো এক্সাম্পল যদি আমি বলি, ধরুন আপনি 1 লাখ টাকা রেখেছিলেন, আজকে এই 1 লাখ টাকা যতদিন না আপনার ওই ক্রিপ্টো প্রাইস সেই যে প্রাইসে কিনে সেটা না যাবে, ততদিন আপনার কোনো প্রফিট হবে না, বা প্রিন্সিপাল অ্যামাউন্টও পাবেন না। বাট আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট, যেটা ইউএসডি আমি বারবার বলছি, আজকে যদি আপনি 1 লাখ টাকা দিয়ে রেখেছিলেন, এবং আপনার ড্রাস্টিক্যাল ফল হওয়ার পরেও আপনি দেখবেন ওই লেভেলের পার্সেন্টেজ যেটা ফল হয়েছে, আপনার কিন্তু ওই লেভেল ফল হয়নি। ইভেন যদি এই রেটেও এত কমে যাওয়ার পরেও যদি রেটে দেখেন, আপনি একটু টাইম দিয়ে দেখুন, আমি ক্যালকুলেটরে যাবো, গিয়ে যখন দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমি দেখাতে চাইছি যে এখানে হাউস চেয়ারম্যান ফ্রেন্স হিল
এটা লেটেস্ট আপনাদের আপডেট, যেটা ক্রিপ্টো মার্কেটে এত বড় ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে, এটা ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ 3 লাখ ক্রোর ডলার। ভাবতে থাকুন, 3 লাখ ক্রোর ডলার, এত বড় ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে উইদিন 3 to 4 মান্থসে। তো ক্রিপ্টো মার্কেট, যেটা বিয়ার মার্কেট আছে, বিয়ার অবভিয়াসলি এটা ভুল হবেই, তো অবভিয়াসলি বুল মার্কেট এক্সপেক্টেড 3 to 4 মান্থের মধ্যে একটা ভালো জায়গায় যাবে। ঠিক আছে, এবার আমি এখানে একটা কম্পারিজন একটা দেখানোর চেষ্টা করেছি, ক্রিপ্টো ভার্সেস আদার্স মার্কেট অ্যান্ড ইন্ডাস্ট্রি। আজকে ক্রিপ্টো 17 ইয়ার্স মতো হয়েছে, আপনারা যদি কম্পেয়ার করে দেখেন, 2009-এ ক্রিপ্টো মার্কেট জিরো ছিল, আজকে সেটা এখানে দেখুন আপনারা 4.4 ট্রিলিয়ন মার্কেট হয়ে গেছে। উইদিন 17 ইয়ার্স এ ট্রিলিয়ন, সেটা 4.4, মানে কোন লেভেলে গ্রোথ হচ্ছে, মানে ভেরি হাই রিটার্ন, ভেরি হাই, মানে মার্কেট গ্রোথ। সেখানে আপনি যদি আদার্স গুলো দেখেন, আপনি দেখবেন ওই সময় আমি এখানে দেখানোর চেষ্টা 17 ইয়ার্সে ওই পিরিয়ডে কি লেভেলের গ্রোথ হয়েছিল। তো সেগুলোর থেকে তুলনায় আপনি যদি দেখেন, ক্রিপ্টো মার্কেটের থেকে কোনো মার্কেট নেই যেটা এত গ্রোথ দিয়েছে। ঠিক আছে, এখানে অল আছে, ইন্টারনেট থেকে আমি টপ লেভেলের গুলো দিই, সেন্সেক্স, ইন্টারনেট, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, রিয়েল এস্টেট, সবকিছু, গ্লোবাল স্টক, প্রত্যেকটা কম্পারিজন এখানে দেখানো হচ্ছে। আজকে যদি গ্লোবাল আপনি দেখেন, গ্লোবাল টোটাল মার্কেট যদি আপনি ক্যাপিটালাইজেশন দেখেন, দ্যাট ইজ 115 থেকে 120, এটা হচ্ছে অ্যারাউন্ড এত ট্রিলিয়ন। ওকে, এটা গ্লোবাল মার্কেট। এর মধ্যে অনলি যদি আপনি দেখেন 3 to 4% অনলি, এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট। এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট, সবে এসছে, আগে কিন্তু আদার্স ইন্ডাস্ট্রি গুলো অলরেডি রান করছে। এরপরেও যদি কম্পারিজন করেন, ঠিক আছে, এখানে আপনার কতগুলো রিজন ফর অপটিমিস্টিক, ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট আর এন্টারিং, যেটা আমি একটু আগে দেখালাম আপনাকে, অলরেডি ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। গভর্নমেন্টস আর ক্রিয়েটিং ক্লিয়ারেন্স, আমেরিকা গভর্নমেন্ট আপনি জানেন, আদার্স অনেকগুলো, সুইজারল্যান্ড থেকে অনেকগুলো কান্ট্রি যেগুলো হচ্ছে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। ইন্ডিয়া গভর্নমেন্টেরও অনেকগুলো পজিটিভ পয়েন্ট আছে, যেটা আমি বলেছিলাম, সেটা নিয়েও আমি আলোচনা করব। ব্লকচেন টেকনোলজি যেটা ইউজ হচ্ছে আজকে আপনার ফাইন্যান্স মার্কেটে, ব্যাংকিং সেক্টরে, আদার্স অ্যাসেট টোকেনাইজেশনের ক্ষেত্রে, যে আরডব্লিউ এর ক্ষেত্রে, ইয়ং গ্লোবাল টেক, যারা ইয়ং জেনারেশন, তো তারা কি করছে, আজকে টেকনোলজির সাথে যারা যুক্ত, তারা কিন্তু আজকে ক্রিপ্টোর দিকে এগিয়ে যাচ্ছে। আজকে যদি ইন্ডিয়াতে বলি, মোর দেন আপনি জানবেন 40 crores এর উপরে ইন্ডিয়ান পপুলেশন দে আর ইনভলভ উইথ ক্রিপ্টো, যেখানে আমাদের এখানে এখনো পর্যন্ত বিটিসি কে লিগালাইজ করেনি। অবভিয়াসলি এফআইইউ ফর্ম হয়েছে, সাথে বাইন্যান্স বলুন, আরো কিছু কয়েনবেস বলুন, এগুলোকে লিগালাইজ করেছে, বাট অনেক কিছু আছে যেগুলো এখনো ফুললি মানে লিগালাইজ হয়নি। বাট এখানে যেখানে ট্যাক্স নেওয়া হয়, অ্যাসেট যদি আমি সেটাকে লিগালাইজ না বলি, তারপর আমি যখন ট্যাক্স নিচ্ছি, তো দেয়ার সামথিং কন্ট্রাডিক্টরি। আমি ট্যাক্সও নেবো, আবার ওটা লিগাল নয়, এটা হতে পারে না। ঠিক আছে, তো এখানে একটা একটা রিস্ক অ্যান্ড চ্যালেঞ্জিং ফ্যাক্টর আছে, ডেফিনেটলি ইটস আ হাই ভোলাটাইল মার্কেট। তো আমি বারবার বলবো, যারা ক্রিপ্টো সম্পর্কে আপনাদের এখনো আইডিয়া নেই, তারা যখনই আসবেন, আপনাকে যদি কেউ মিসগাইডও করে, এটা জানবেন এটা ভোলাটাইল মার্কেট, এরকম নয়, কোনো গ্যারান্টি বলে কিছু নেই। যদি কেউ আপনাকে শেয়ার আর ক্রিপ্টোতে কেউ গ্যারান্টি বলে, জানবেন সেটা স্ক্যামের জন্যই এসছে। আজকে ধরুন যারা শেয়ার, আজকে সেন্সেক্স এর অবস্থা আপনারা জানেন, ডাউনফল হয়েছে, ক্রিপ্টো মার্কেট এরকম হচ্ছে। আজকে অনেকেই ক্রিপ্টো ট্রেডিং করে করে অনেকে বলতে পারে এত পার্সেন্টের গ্যারান্টি দিচ্ছি, তাদের ক্ষমতা আছে। আজকে বিটিসির হাল এই অবস্থা, বিএনবি আপনি বলুন, ইথিরাম বলুন, তাদের ক্ষমতা আছে কি ও ঘর থেকে দেবে? কেউ কি ঘর থেকে দেবে? আজকে সেন্সেক্স নিয়ে যারা বলে, তারা তো এত মিথ্যে কথাই বলে অ্যাকচুয়ালি। কারণ হলো কি, আপনি সেবির যদি স্লোগান শোনেন, সেবির যে গাইডলাইন্স আছে, সেখানে সেবি কি বলছে, ইটস সাবজেক্ট টু মার্কেট রিস্ক। ঠিক আছে, সেখানে কেউ কি করে গ্যারান্টি বলতে পারে? তো গ্যারান্টি যখনই শুনবেন, ওখান থেকে বেরিয়ে যাবেন। গ্যারান্টি কোনোদিনও কেউ দিতে পারে না, বাট অবভিয়াসলি একটা পালস বোঝা যায়, একটা ফিউচারিস্টিক প্ল্যানিং বোঝা যাচ্ছে। বিটিসি যদি আপনি টোটাল রিটার্ন দেখেন, ওর আশপাশে কোনো টুলস নাই। বিএনবি বলুন, একটা হলে ফ্লুকে বলতাম, বিএনবি রিটার্ন ধরুন, ইথিরিয়াম বলুন, এক্সআরপি বলুন, যতগুলো আছে, ঠিক আছে। So, এইগুলো হচ্ছে তথ্য ভিত্তিক, কারণ এইভাবে আপনাদের আমি এই কারণে বলতে চাইছি যে তথ্য ভিত্তিক আপনারা যদি যান, আপনাকে কেউ, অন্য কোনো প্রজেক্ট আপনাকে কোনোভাবেই
ধোঁকা দিতে পারবে না, আপনাকে ঠকাতে পারবে না, এটুকু বলতে পারি। ডাব্লিউবিও রিসেন্টলি আমাদের ডাব্লিউবিও এর আগেও হয়েছে আমাদের, যেটা আপনি আইএলও লঞ্চ হয়েছিল, সেখানে উইদিন 6 মিনিটে টোটাল 50,000 কয়েন এ হয়েছিল। ঠিক আছে, এবারও হয়েছে, এবারও দেখবেন প্রায়, আমি লাস্ট ওটা স্লাইডে যখন যাব দেখাবো, আমি দেখেছিলাম 2 crore and 20 lakhs অ্যাপ্রক্সিমেটলি কয়েন অলরেডি বার্ন হয়েছে। তার জন্যই দেখবেন আমাদের মার্কেটটা আস্তে আস্তে দেখবেন একটু পজিটিভের দিকে যাবে। আজকে এই যে প্রজেক্ট নিয়ে আমরা কথা বলছি, ওয়েভ কি, মোর দ্যান 50 কান্ট্রিজে আমরা এটা রান হচ্ছে। রিসেন্টলি আমাদের টাইম স্কোয়ারে, যেটা নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে অল টপ কোম্পানি স্ক্রিনিং হয়, এবং সেখানে হিউজ অ্যামাউন্ট লাগে, কিন্তু অ্যামাউন্ট হলে হয় না, ওরা স্ক্রুটিনি করে। তো এখানে একটা বিশাল বড় গর্বের ব্যাপার, বিকজ ইউর মেম্বার অফ ওয়েব কি, এটা প্রাউড ফিল করবেন, আপনারা লোকে বলতে পারবেন যে আমাদের টাইম স্কোয়ারে অলরেডি স্ক্রিনিং হয়েছে, বিকজ আমরা কিন্তু ন্যাসডাকে লিস্টিং হতে যাচ্ছি। আমাদের যেটা ন্যাসডাকে আছে সেটাও আমি দেখাবো, বাট আমরা লিস্টিং এখনো হয়নি, কারণ আমাদের 3 বছর কমপ্লিট হয়নি, বাট আমরা লিস্টিং হতে যাচ্ছি। আমরা ওয়েব কি সাথে রিলেটেড কি কি কাজ করি, এটা একটা বিশাল বড় দিক, যেটা আপনি ডাইরেক্টলি লোকে দেখাতে পারবেন। সেটা কি, ওয়েব থ্রি, এটা প্রজেক্ট আমাদের সাথে কি কি আছে। ডিপিন, ডিপিনের ফিউচার আমি নেক্সট স্লাইডে দেখাবো। বাই 2022 ক্রস 3.5 ট্রিলিয়ন মার্কেট, বাই 2032 ক্রস 10 ট্রিলিয়ন মার্কেট। প্রচুর, মানে ভাবুন এটা, যে এর আশপাশে এই লেভেলের পুঁজি যেটা নিয়ে আমরা কাজ করছি, এবং এটাও আপনি বাইন্যান্স স্কোয়ারে গিয়ে দেখতে পাবেন যে এর ট্র্যাক লিডার আমরা যে পাইনিয়ার ডিপিনের। আরডব্লিউএ যেটা বলছি, এটাও বাই 2032 ক্রস 16 ট্রিলিয়ন মার্কেট। ডিএফআই অলরেডি আমাদের আরেকটা প্রজেক্ট চলছে, ওটা এর সাথেও রিলেটেড আমাদের। ডাও পেমেন্ট গেটওয়ে, ইউপিএ আপনারা জানেন, ইউপিএ আমি এটাও দেখাবো আপনাদের। ইউপিএ ওয়েবসাইটে গিয়ে দেখাবো যে আমাদের ওয়েব কি নাম দেখাচ্ছে, ইউপিএ যেখানে কয়েন বেস টপ লেভেলে যেগুলো প্রজেক্ট আছে তাদের সাথে ওয়েব কি নাম দেখাবো। ঠিক আছে, এবার এর সাথে আপনারা দেখুন আমাদের এই মুহূর্তে যদি ভ্যালুয়েশন দেখায়, দ্যাট ইজ ইকোসিস্টেম ভ্যালুয়েশন, দ্যাট ইজ 6 বিলিয়ন ইউএসডিটি। ঠিক আছে, এবং আরডব্লিউ যেটা আমি বললাম ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে, কত বড় লেভেলের ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে আরডব্লিউ, এখানে হচ্ছে 10 ট্রিলিয়ন ইউএসডিটি। তো এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে, এটা কোন টাইপের প্রজেক্ট। একটু আগে আমি যেটা বললাম দেখুন, দ্যাট ইজ 3.5 ট্রিলিয়ন মার্কেট, দ্যাট ইজ বাই 2028। এবং আরেকটা যেটা, এটা হচ্ছে, এটা 10 ট্রিলিয়ন যেটা আছে, এটা বাই 2030। ওয়েব কি ইন বাইন্যান্স, এটাও আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা কিভাবে সার্চ করবেন। বাইন্যান্সে গিয়ে আপনারা এটা পুরো পাবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে ওয়েব কি বাইন্যান্স লিখবেন। এইটুকু যদি আপনি দেখাতে পারেন না, অন্যান্য যারা প্রজেক্ট আছে, আমি জাস্ট 4 থেকে 5টা পয়েন্ট বলি, যে পয়েন্টগুলো বলি অন্য প্রজেক্টে যারা আছে চ্যালেঞ্জ করি একবার খুলে দেখাও। যেমন বাইন্যান্সে গিয়ে আপনি বলবেন, ফার্স্ট বলবেন বাইন্যান্সে গিয়ে ওই প্রজেক্ট, যাদের প্রজেক্ট আছে তাদের প্রজেক্ট সম্পর্কে বলুন যে বাইন্যান্স আমাদের সম্পর্কে কি বলছে বা ওদের প্রজেক্ট সম্পর্কে কি বলছে। এখানে যে পয়েন্টগুলো আছে একটু আপনারা দেখবেন, ক্যাপিটাল ক্যান ফ্লো ইন এন্ড আউট ফ্রিলি, প্রফিট ক্যান বি ফ্রিলি রিয়েলাইজ। এই যে দুটো বুলেট পয়েন্ট আছে, আনলিমিটেড প্রাইস আউট ফর দিস কারেন্সি, এটা কোনো প্রজেক্টে এটা থাকে না। ঠিক আছে, যেটা কয়েন দেখবেন মার্কেটে পড়ে আছে সেটাকে কনভার্ট, কয়েন টোকেন বলুন, কনভার্টই করতে পারে না, কারণ ইউএসডিটি ব্যাকিং থাকে না। এখানে হচ্ছে কারেন্সি ভ্যালু নেভার রিটার্ন টু জিরো, কারেন্সি ভ্যালু নেভার রিটার্ন টু জিরো। এটা একটা বিশাল প্লাস পয়েন্ট, যেটা আমাদের বারবার বলছি, $1 নিচে যাবে না। আর একটা আমি পিডিএফ এ গিয়ে দেখাবো, যেখানে আমাদের $1 ইউএসডি ব্যাকড ওর সাথে আছে সাপোর্টে। 137 স্মার্ট কন্ট্রাক্ট আমরা জানি, এটা রিটার্ন ওয়াইজ আমরা অনেক বেটার। এটা আমি দেখাতে চাইছিলাম, এটা হচ্ছে ডিপেন্ড ট্র্যাক লিডার। ওকে, টপ অন বাইন্যান্স স্মার্ট চেইন টপ লেভেল অডি সার্টিফিকেশন, যেটা হচ্ছে সার্টিফিকেট সার্টিফিকেশন। এখানেই আপনি দেখাতে পারবেন, এখানে যদি যান এখানে দেখবেন গুগলের সিইও আমাদের সম্পর্কে কি বলছে। এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। এইগুলো আপনি যে পয়েন্ট গুলো আমি বলছি, আমি কোনো আমার ওয়েবসাইটে দেখাচ্ছি না, গুগল থেকে দেখাচ্ছি। আপনি যে আপনাকে এসে অন্য কোনো প্রজেক্ট নিয়ে বলছে তাকে বলুন এইগুলো খুলে দেখাতে। এরপর একটা পয়েন্ট দেখাবেন, ন্যাসডাকে যাবেন, বলবেন ন্যাসডাকে গিয়ে ওই প্রজেক্ট সম্পর্কে কোনো পজিটিভ কিছু দেখাতে বলুন। ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আদৌ এটা আছে কিনা। ন্যাসডাক সাইটে গিয়ে জিএমটেক, জিএমটেক হচ্ছে
একটা সফটওয়্যার কোম্পানি, যে সফটওয়্যার কোম্পানি যেটা হচ্ছে আপনার হংকং বেস, এই কোম্পানির সাথে আমাদের অলরেডি টাই আপ হয়েছে এবং এখানে সরি জিএম টেক আইএনসি এর সাথে আমার টাই আপ হয়েছে, অ্যানাউন্স দ্য স্ট্র্যাটেজিক কোঅপারেশন উইথ দ্য ওয়েবকি কর্পোরেশন। এবং এত বড় একটা আর্টিকেল যেখানে আপনি ওয়েবকি সম্পর্কে এখানে আপনি দেখাতে পারছেন, ওয়েবকি গ্রুপ কর্পোরেশন ইজ অ্যান ইনোভেটিভ কোম্পানি ফোকাস অন ওয়েব3 স্মার্টফোন রিলেটেড ডিজিটাল ইকোসিস্টেম ইজ কোর প্রোডাক্ট ডিপলি ইন্টিগ্রেটেড ব্লকচেন টেকনোলজি উইথ মোবাইল ডিভাইসেস। আমাদের নিজস্ব মোবাইল আছে, আমি বলেছি অলরেডি। দেন আপনি দেখুন হু ইজ আওয়ার সিও থেকে শুরু করে এভরি ডিটেলস, দেন অ্যাবাউট জিএম টেক। তো এইটুকু যারা ফাইন্যান্স মার্কেটে আছে, আমি দুটো জিনিস দেখালাম। এটা হচ্ছে এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান এক্সচেঞ্জ, নাম্বার ওয়ান। এটা এক্সচেঞ্জ ট্র্যাডিশনালি, যেটা আমাদের ইন্ডিয়াতে আপনি এনএসসি জানেন, এনএসসি থেকে এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর থেকে 100 টাইমস বিগার। এবং এখানে এটা আমাদের এটা টপ 100 কোম্পানিজ ইন্ডিয়া থাকে, এটা ওয়ার্ল্ডে টপ 100 কোম্পানিজ থাকে। জাস্ট ভাবুন এটা। তো যখনই আপনি কাউকে বলবেন যে বলছেন, যখন তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন যে এটা ন্যাসড্যাক, সে যদি না বোঝে, ফাইন্যান্স মার্কেটে যদি সে না হয়, তাকে আপনার বুঝিয়ে কোনো লাভও হবে না। ঠিক আছে, যার সামান্যতম নলেজ আছে, এইটুকু যদি গায়, তার সিকিউরিটি পার্ট সে 100% বুঝিয়ে যাবে। কারণ ন্যাসডাকে কোনো ফেক বা কোনো ভুল ভাল কোনো কোম্পানিকে এন্টিটি বা এন্ট্রি দেয় না। ঠিক আছে, আমি ফার্স্ট কি বললাম, টাইম স্কোয়ারের ওটা বললাম। দেন বাইন্যান্স হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 এক্সচেঞ্জ ক্রিপ্টোতে, সেখানে দেখালাম। দেন নাম্বার 1 আবার দেখালাম, সেটা হচ্ছে জিএম, যেটা আপনার ন্যাসডাক। আর অলরেডি আমি বলেছি অডিট সার্টিফিকেশন, যেটা মানে সার্টিফিকেট, সেটাও নাম্বার 1। তো আপনি জাস্ট পয়েন্ট গুলো, আমি গুগলের সিইও আমাদের সম্পর্কে বলেছে, যখন আদার্স কোনো প্রজেক্ট আপনারা বলবে, তাকে বলুন টপ লেভেলের আপনার জ্যাকমা কিছু বলেছে কিনা, আপনার সুন্দর পিচাই কিছু বলেছে কিনা, বিল গেটস কিছু বলেছে, আপনি ওয়ারেন বাফেট কিছু বলেছে কিনা, আপনি জাস্ট বলুন, কোনো একটা ওপিনিয়ন দেখাতে বলুন পজিটিভ। বাট আমি এতগুলো পয়েন্ট আপনাদের সামনে দেখাচ্ছি। সো এটা আমাদের অলরেডি মোবাইল, এটা আমি অলরেডি বলেছি আপনাদের, ওয়েব কি নামেই আছে। এবং এর ফিচার যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট, নো ওয়ান ক্যান হ্যাক। এবং আপনি ডেইলি ইনকাম পাবেন, এটা আমাদের নিজস্ব। অলরেডি 40,000 সোল্ড আউট, এবছরে 1 লাখ সেল হবে। ঠিক আছে, এটা আমি রেখেছিলাম এটা আপনাদের, আমরা এটা বলার জন্য, যেটা হচ্ছে এগুলো আমাদের একটা সময় আইকনিক মোবাইল ছিল, অনলি মোবাইল, নো সোশ্যাল মিডিয়া, তাতে আমাদের প্রচুর অহংকার ছিল। আবার এক একটা ব্র্যান্ড নিয়ে সেটা নিয়ে আমরা অহংকার দেখাতাম। জাস্ট অ্যান্ড্রয়েড এলো, অ্যান্ড্রয়েড এসে নোকিয়া, দেখুন নোকিয়া নোকিয়া নোকিয়া, নোকিয়া ওয়াজ দ্য নাম্বার 1। সেই অহংকারটার জন্য কি হলো, নোকিয়া বললো আমার ব্র্যান্ড ভ্যালু যা আছে, আমার কোনো কিছু লাগবে না। একটা সফটওয়্যার কি করলো, স্যামসাং কে কেউ চিনতো না, স্যামসাং অ্যাকসেপ্ট করলো। আমি এখানে একটা এক্সাম্পল দিই, এটা শাহরুখের মতো, শাহরুখকে কেউ চিনতো না, কারণ দিল্লি থেকে গেছিল বলিউডে। এবং যেটুকু আমরা পাই যে কোনো কানেকশন ছিল না বলিউডের সাথে, সেখান থেকে আজকে উনি রাজ করছেন। কারণ উনি রিজেক্টেড ফিল্ম গুলো পেয়েছিলেন, যেখানে সালমান আবির যেগুলো রিয়েক্ট করতো। ইভেন আপনারা জানেন প্রথম আহ, যেখান থেকে দিওয়ানা বলুন, বা আপনি যেটা সব থেকে বেশি হিট করলো শাহরুখের, এক্স্যাক্টলি শাহরুখের যে রিজেক্টেড যে মুভিগুলো ছিল সলমান আর আমিরের, সেগুলোই হচ্ছে পরবর্তীতে উনি হিট করে। এবং অ্যান্টি হিরো, যেটা কোনো হিরো রোল করতে চাইতো না, সেগুলো প্রথম দিকে উনি শুরু করেছিলেন। ঠিক আছে, তো সেখান থেকে আজকে উনি কিং অফ বলিউড বলুন, বাদশা বলিউড বলুন, হয়ে গেছে। এক্স্যাক্টলি স্যামসাং কি হলো, একটা সফটওয়্যার অ্যাকসেপ্ট করলো, গ্লোবালি নাম্বার 1 হয়ে গেল। ঠিক আছে, আজকে স্যামসাং কে টাটার মতো রেসপেক্ট করে ওদের কান্ট্রিতে। আরডব্লিউ অলরেডি আমি বলেছি, এটা আপনি কয়েন মার্কেট এরিয়াতে যাবেন এবং এখানে গিয়ে, আরডব্লিউ কি, এটা অনেকটা আপনার ইটিএফ এর মতো, এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড। যেখানে আপনি ধরুন দোকানে যদি কোনো জুয়েলারি শপে যান, 500 টাকার গোল্ড চাইলে আপনি 500 টাকা দেবে না গোল্ড। বাট আপনি ইটিএফ এর থ্রু দিয়ে এনি অ্যামাউন্ট গোল্ড আপনি পারচেস করতে পারেন, এবং ওর অ্যাপ্রিসিয়েশন ভ্যালু বা আপনি গোল্ড কয়েন নিতে পারেন। এখানে আপনি দেখতে পারেন আপনার যে ড্রিম প্রোডাক্ট আছে, গোল্ড হতে পারে, সিলভার হতে পারে। তাছাড়া আপনার যত কোম্পানিজ আছে যেগুলো টপ লেভেলে, এনভিডিএ নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন, টেসলা, যা যা আপনি জানেন, সব কনভার্ট হয়ে গেছে টোকেনাইজেশন। মিনস আপনি আজকে চাইলে যে কোনো কোম্পানির আপনি ওনারশিপ নিতে পারেন। এটা অলরেডি আমি দেখিয়ে ফেলেছি গুগলে গিয়ে,
এবং নিচেরটা আপনারা এটাও দেখাতে পারেন, যেটা হচ্ছে ডাব্লিউ ডট এর ইনি হচ্ছেন ফাউন্ডার, উনি আমাদের পুজোর সম্পর্কে অনেক পজিটিভ ওপিনিয়ন দিয়েছেন। এখানে আমি দুটো জিনিস দেখাবো, যে সার্টিকের যেটা আমি বললাম, যে সার্টিক যেটা আমাদের অডিট সার্টিফিকেশন যেটা করেছেন, সার্টিক করেছেন, ঠিক আছে, অডিট। আর একটা হচ্ছে যেটা আমি বলেছিলাম আপনাদের দেখাবো, দ্যাট ইজ ensure that you have full control over your asset and the value of WT DAO you own are backed by 1 USDT। এটা দেখুন, এটা আমি বলতে চাইছি, backed by 1 USDT। এটা আপনার কনফিডেন্স অনেক বাড়িয়ে দেবে। আজকে যারা আসছেন আমি তাদেরকে স্যালিউট করছি, ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান। কারণ আজকে যে রেট আপনার পাচ্ছে 1.50, সেটা $1 যাবে না নিচে। কারণ বুঝতে পারছেন, আপনি পজিটিভ রিটার্ন পাবেন। যারা পুরনো ছিল তাদের রিটার্ন আস্তে আস্তে হয়তো ড্রাস্টিক্যালি ফল হয়েছে, বাট যারা লং টার্মে রেখে দিয়েছে তাদের কিন্তু লস কোনোদিনই হয়নি, ঠিক আছে। বাট আপনাদের লসের কোনো চান্সই নেই। সো ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান। এটা আমরা সবাই জানি, ইভলিউশন অফ মানি, দ্যাট ইজ বাটারিং সিস্টেম আগে ছিল, এখান থেকে আজকে ক্রিপ্টো পর্যন্ত চলে এসেছে। অনেক কিছু আছে এখনো দেখবেন অনেকে অ্যাকসেপ্ট করে না, গুগল পে, ফোন পে দেখবেন অনেকে এখনো ভয় পায়, তবে ক্রিপ্টো তো আরো অ্যাডভান্স, তবে লোকে ভয় পাবে। তো সেই জন্য আপনাকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। এটা একটা অসাধারণ স্লাইড রিসেন্টলি, এটা আমাদের জন্যই মেনলি। বিয়ার মার্কেট আর টেম্পোরারি অ্যান্ড কম্পাউন্ডিং ইজ ফর এভার। দিস বিয়ার মার্কেট ইজ টেম্পোরারি, ঠিক আছে, আর কম্পাউন্ডিং। কেন এটা? আজকে মার্কেট দেখুন ডাউনফল হয়েছে, মার্কেট পড়েছে, সাথে সাথে কিন্তু আমাদের কম্পাউন্ডিং রিটার্ন কোনোদিন কমেনি, আরো বেড়েছে। আপনারা যদি দেখেন, আপনারা নিজেদের ওয়ালেট খুলুন, স্টার্টিং এ যখন মাইগ্রেট হলো তারপর থেকে দেখবেন 11 পয়েন্ট সামথিং, আমাদের 1100 এর আশপাশে আমরা এপিওয়াই দিচ্ছিলাম। পরে ওটা বেড়ে গিয়ে 1200, এখন দেখবেন 1400 এর উপর চলে গেছে। যদি আপনি কয়েন যদি দেখেন, ইয়ারলি যেটা ইনিশিয়ালি 11 পয়েন্ট সামথিং ছিল, তারপর 13.30 গেল, আজকে 15.96, মানে 16টা কয়েন পাচ্ছেন। তো আপনি রিটার্ন, মার্কেট যতই পড়ুক আপনার রিটার্নে কোনো প্রবলেম হয়নি, শুধু টাইম ইজ আ ফ্যাক্টর। যারা এই মার্কেট, রিস্কি মার্কেট জানে, তারা জানে, যারা ট্রেডিং করে তাদের টাইমিং ইজ আ বিশাল বড় একটা ফ্যাক্টর হয়। তো এই জায়গাটা আপনার মাথায় রাখবেন। যদি টাইম, আমি লাস্টে ওইটা দেখাবো, $1 ওয়ান কয়েন হিসেবে কি হয় সেটাও দেখাবো আপনাদের। তো এইটা আপনাকে জানতে হবে। গোল্ড ডাউনফল হয়েছে, আপনি সিলভার হয়েছে, বিটকয়েন হয়েছে, আমরাও হয়েছি, বাট এখানে যেটা আছে, টাইম প্লাস পেশেন্স প্লাস কম্পাউন্ডিং ইজ ইকুয়াল টু ওয়েলথ। টাইম, পেশেন্স, কম্পাউন্ডিং ইকুয়াল টু ওয়েলথ। এইটা যেটা আমি দেখাতে চাইছি, যেটা অন্য কারোর কাছে নেই। একটা বীজ থেকে, মানে আপনার রিবেস থেকে, আপনি দেখুন, আপনি টাইম দিচ্ছেন, আস্তে আস্তে সে পেশেন্স রাখছেন, আর ওয়েলথ ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। একটা গাছ আপনি ভাবুন, একটা বীজ থেকে একটা গাছ হয়ে একটা আম গাছ ধরুন, বা জাম গাছ ধরুন, বা এই টাইপের যেগুলো বড় গাছ হয়, আমি ধানের কথা বলছি না, এটা একবার কেটে ফেলে ফেলে যায় সেটার কথা বলছি না, এটা লাইফ টাইম আপনাকে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো বি পেশেন্স, এবং আপনি হিউজ রিটার্ন পাবেন, এটুকু 100% শিওর। সেম এখানে বিয়ার মার্কেটের এক্সাম্পলই আছে, এখানে দ্যার ইজ গোল্ড, বিটকয়েন, সিলভার অ্যান্ড ওয়েভকি। এখানে রেট ফল দেখুন, এখানে 29%, এখানে 51%, এখানে 53%, আমাদেরও রেট পড়েছে, বাট আমাদের কাছে প্লাস পয়েন্ট হচ্ছে, দ্যাট ইজ কম্পাউন্ডিং। আমরা এখানে যেটা দিচ্ছি এটা হচ্ছে এইভাবে আপনার বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ কম্পাউন্ডিং এফেক্ট, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। আমরা ইন্ডিয়ান, তো অবভিয়াসলি ইন্ডিয়ান মার্কেটেও আপনি অনেক কিছু দেখতে পাবেন যেগুলো হচ্ছে, এটা আপনার কনফিডেন্স বাড়াবে। রিলায়েন্স জিও সাইন প্যাক্ট উইথ পলিগন ল্যাব ফর দ্য incorporating new tech like Wave3। এটা পলিগনের সাথে দেখুন রিলায়েন্স টাইপ করেছে, ঠিক আছে। এটা ইন্ডিয়ার, আমি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। রিপল, ইন্ডিয়ান মার্কেট হিস্ট্রি অ্যাজ ফার্স্ট কান্ট্রি টু ইউজ এক্সআরপি ফর অল ওয়াইল পেমেন্ট। ওয়াইল পেমেন্টের রিপল আমরা ইউজ করছি, ঠিক আছে, এটা গভর্নমেন্ট করছে। আরেকটা, এটাও আপনারা জানেন, মহাকুম্ভ যেটা হলো 2000 লাস্ট যেটা হয়েছে, সেখানে কিন্তু আইআরসিটিসি থ্রু দিয়ে
এটা ব্লকচেনের থ্রু দিয়ে টিকিট কাটা হচ্ছে, ঠিক আছে। এটা মিনিস্ট্রি অফ ইন্ডিয়ান ফাইন্যান্স, যদি আপনি মিনিস্ট্রি দেখেন এখানে দেখতে পাচ্ছেন ইনি মিসেস সীতারামন, ঠিক আছে। তো এখানে ক্রিপ্টোকে অ্যাসেট হিসেবে দেখা হয়েছে এবং ক্রিপ্টোর উপরে ট্যাক্স লাগু হয়েছে। তো যখনই দেখবেন ট্যাক্স লাগু কিছুতে হয়, তো অবভিয়াসলি সেটা লিগালাইজেশন অটোমেটিক্যালি হয়ে যায়। টাইম একটা ফ্যাক্টর হয়, কারণ অনেকেই থাকে। যেমন আরবিআই চাইছে ইন্ডিয়ান কিছু ক্রিপ্টোকে ডেভেলপ করার জন্য, বাট আরবিআই এর এখানে কোনো ক্ষমতা নেই যে আরবিআই কোনোভাবে এটাকে স্টপ করতে পারে। এটা পার্লামেন্টের যদি পাস হয়ে যায়, তো অটোমেটিক্যালি কোনো ভাবেই ক্রিপ্টোকে আটকাতে পারবে না, কারণ গভর্নমেন্টও বুঝতে পারছে যে ক্রিপ্টো থেকে দেখুন লাস্ট ইয়ারে 755 crore উপরে তাদের ট্যাক্স এসছে। তো আপনার কি মনে হয় যেখান থেকে ইনকাম আসে সেটা কি কেউ স্টপ করবে? আমার তো মনে হয় না। এটা হচ্ছে লিগালাইজ, অর যেটা আমি বলেছিলাম, এটা এটা কারেন্ট কিছু খবর। এটা ক্রিপ্টো ইন ইন্ডিয়া লিগ্যাল ট্যাক্স অর রেগুলেটর, যেটা যেখানে আমি বলছি অলরেডি এফআইইউ লঞ্চ হয়ে গেছে। এফআইইউ এর আন্ডারে আমরা কাজ করছি, যেগুলো বাইন্যান্স থেকে শুরু করে কয়েনবেস। ফাইন্যান্স অ্যাক্ট যেটা হয়েছিল, যেখানে 30% ট্যাক্স লাগিয়েছে, এটা 2022-এ, ঠিক আছে। 30% ট্যাক্স আজ পর্যন্ত কোনো এতে আপনি 30% ট্যাক্স দেখাতে পারবেন না, প্লাস 1% টিডিএস। এত বড় ট্যাক্স করার পরেও কিন্তু ক্রিপ্টোকে লিগালাইজ এখনো পর্যন্ত করা হয়নি সেইভাবে, ঠিক আছে। পার্লামেন্ট রিসেন্টলি যেটা করা হয়েছে, আরবিআই চেষ্টা করছে এটাকে অ্যান্টি কিছু আহ, এর অপোজিট কিছু ইনফরমেশন দিয়ে এটাকে স্টপ করার জন্য বলা হয়েছে। বাট এখনো পর্যন্ত কোনো ল আসেনি, কারণ যেখানে ট্যাক্স লাগু হয় সেটা অ্যাসেট হিসেবে গণ্য হয়ে গেছে। তো আমার মনে হয় না, বা অনেক রিভিউ যদি আপনি মার্কেটে দেখেন সেখানেও বলা হচ্ছে ক্রিপ্টোকে লিগালাইজ করতে বাধ্য। এখানে কারা এগেনস্টে গেছিল, পার্লামেন্ট কমিটি মিটিং উইথ আরবিআই এন্ড আইসিএআই, কি কি হয়েছিল এর পুরো ডিটেলস এখানে আছে। পার্লামেন্ট এন্ড আরবিআই এর কিছু নেগেটিভ অবভিয়াসলি ইনফরমেশন, যেখানে অনেক প্যানিক সেলও হয়েছে। বাট অনেক যারা এক্সপার্ট ক্রিপ্টোর উপরে আছে তারা প্রত্যেকে বলছে যে এটা কোনো ফ্যাক্টরি হবে না, কারণ এফআইইউ অলরেডি লঞ্চ হয়েছে, ট্যাক্স অলরেডি লাগু হয়েছে। আর এত বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে গ্রো করছে, কিছু আপনি রিসার্চ দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে ইন্ডিয়ার পপুলেশনে ম্যাক্সিমাম ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ক্রিপ্টো ইউজ করে, এরকমও প্রচুর রিসার্চ পেপার আপনি পাবেন। তো ইটস আ পজিটিভ সাইন, এটুকু বলতে পারি। ফিউচার ইজ ব্রাইট ফর ক্রিপ্টো ইউজার্স ইন ইন্ডিয়া। এবার আপনি দেখুন, দেয়ার আর থ্রি কারেন্সিস। এই তিনটে যদি আপনি মেনটেন করতে পারেন, টাইম, মানি, নলেজ, টাইম, মানি, নলেজ, হুইচ এভার অন ইউ নিড, ইউজ আদার্স টু গেট ইট। মানে আপনার যদি নলেজ লাগে তো আপনাকে এই দুটো ইউজ করুন, টাইম অ্যান্ড মানি। আপনার যদি মানি লাগে তাহলে টাইম অ্যান্ড নলেজ ইউজ করুন, আর যদি টাইম লাগে মানি আর নলেজ ইউজ করুন। অ্যান্ড এইটা হচ্ছে সেন্সেক্স অনেকে যারা বলছেন, আপনি দেখুন 1 বছরের সেন্সেক্স বা মিউচুয়াল ফান্ড আর ক্রিপ্টো রিটার্ন আপনারা দেখবেন যেখানে এত লেভেলে, এখানেও বিশাল ফল হয়েছে। মিউচুয়াল ফান্ডে যেখানে আমরা বলি 15% কম্পাউন্ডিং রিটার্ন, সেখানে কিন্তু অ্যাভারেজলি 1 to 2, 1 to 4, 5 to 6 এই লেভেলের রিটার্ন এসছে। আর সেন্সেক্স কিন্তু মাইনাস নেগেটিভে গেছে। আজকে তো আপনারা যদি দেখেন আজকে মারাত্মক ফল হয়েছে সেন্সেক্সে, ঠিক আছে। তো এই ইনফরমেশন গুলো আপনাকে থাকতে হবে। ফ্যাক্ট অফ মানি, ইন্ডিয়াতে যদি আপনি দেখেন, ইন্ডিয়ান মোর দেন 80% অফ ইন্ডিয়ান পপুলেশন দেয়ার আর্নিং ইজ 15,000 বিলো, 15,000-এর নিচে। মানে বুঝতে পারছেন, 500 টাকা করে যদি কেউ ইনকাম করে তাহলে হচ্ছে তার ইনকাম হয় 15,000 টাকা। মানে 500 টাকাও ডেইলি ইনকাম করতে পারছে না। এবং এক একটা ফ্যামিলিতে অনেক ফ্যামিলি আছে যে একটাই আর্নিং মেম্বার, তার সাথে রিলেটেড 4-5 জন খাচ্ছে। তো আপনি ভাবুন আমরা কোন সিজন, অনেকেই বলে না যে আমরা হিউজ ইনকাম করি। এটা এটা ইন্ডিয়ার পুরো স্ট্যাটিস্টিক। এটা অ্যাভাব 17 লাখ যারা ইনকাম করে, যারা হচ্ছে সব থেকে, যেটা আমি বলতে চাইছি, 1.6 crore লোক আছে, 17 লাখ অ্যান্ড অ্যাবাভ যাদেরকে রিচ ধরা হয়। আমাদের এই ক্রিপ্টোতে বা আমাদের প্রজেক্টে অনেকে আছে এটা ডেইলি এর থেকে বেশি করে, ঠিক আছে, এরকমও আছে। তো এটা যে প্রজেক্ট আপনাকে জীবনে লাকিয়েস্ট ওয়ান বলবো, এখানে কিন্তু হিউজ ইনকামের জায়গা আছে। এবার 160 মিলিয়ন মানে এখানে দেখুন
পপুলেশন যারা হচ্ছে 3.4 টু 17 লাখ ইনকাম করে, এগুলো অ্যানুয়াল বলছে, ঠিক আছে? তো এই যে স্ট্র্যাটেজি, অনেকে যদি আপনাকে এসে গল্প দেয় আমি এত কোটি কোটি কামাচ্ছি, তাহলে আপনি জানবেন সে হয় ক্রিপ্টো বা এমএলএম এর সাথে যুক্ত আছে, না হলে তো আপনাকে সম্ভবই না। ফ্যাক্ট অফ মানি, এগুলো আপনারা জানবেন। আমি জাস্ট মেন জায়গাটায় আসবো। এইটা যদি মাথায় রাখতে পারেন আপনারা, সেন্সেক্স, অনেকে আপনার কাছে আসবে শেয়ার নিয়ে। 79-এ সেন্সেক্স শুরু হয়, 100 রুপিতে শুরু হয়েছিল, আস্তে আস্তে ডাউনফল হতে হতে, কারণ ওই সময় আজকে যারা ক্রিপ্টো নিয়ে কাজ করে অনেকে বলে না এখানে ক্রিপ্টোতে সব থেকে বেশি স্ক্যাম হচ্ছে, একটা সময় শেয়ার আর মিউচুয়াল ফান্ডেও হয়েছিল। এই সময় তো সেই লেভেলে অ্যাওয়ারনেস ছিল না, তো অটোমেটিক এজেন্ট যারা ছিল ব্ল্যাঙ্ক পেজে সাইন করতো। ওই সময় সুসাইড কেস সব থেকে বেশি হয়েছিল। হর্ষদ মেহতা ইনসিডেন্ট 1992, ড্রাস্টিক্যাল ফল হয়, এবং ইন্ডিয়াতে ভেবেছিল যে শেয়ার মার্কেট বলে কিছু থাকবে না। সেখান থেকে আজকে শেয়ার মার্কেট কোথায় চলে গেছে আপনারা ভাবুন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক হলো আবার কবে? 9/11, 11 সেপ্টেম্বর 2001। গ্লোবাল শেয়ার মার্কেট ধস নামলো। সেখান থেকে লোকে কি করলো, ভাবলো আর কিছু থাকবে না, কিন্তু আমরা সাধারণ পাবলিক আমরা কি হয় কিছুদিন পর আবার ভুলে যাই, আস্তে আস্তে এটা ভুলে যেতে শিখেছি। এবং 2008-এ ব্ল্যাক ডে, আপনার লেমন ব্রাদার্স গ্লোবাল একটা ব্যাংক্রাপ্টি হলো, সবচেয়ে বড় ব্যাংক, এবং সেই সময় পুরো গ্লোবাল ইকোনমিক পুরো পড়ে গেল। সেখান থেকে আস্তে 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 আবার আমরা ভুলে গিয়ে আমরা 80,000 ক্রস করতে দেখেছি। আবার এখন রিসেন্টলি দু একবার হয়তো হালকা ফল হয়েছে, বাট সেই লেভেলে কিছু মারাত্মক কিছু হয়নি। তো এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড ইন্ডিয়ান কিছু রিটার্ন যেগুলো আছে, এফডি হার্ডলি আমরা পাই 6 to 7%, ইপিএফ 7.1%, পোস্ট অফিস 4 থেকে 8 to 2%, সিআরএফ 15 to 20%, ব্যাংকে 4 to 6% সেভিংসে যেগুলো থাকে। ইন্স্যুরেন্সে তো রিটার্ন নেই বলেই চলে, ইন্স্যুরেন্স নট আ ইনভেস্টমেন্ট প্ল্যান, 4 to 6%। তো এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে। ইকুইটি ফান্ড যদি আপনি দেখেন 12 to 15%, মানে মিউচুয়াল ফান্ডে। তো এইটা আপনার মাথায় যদি থাকে, যদি আপনাকে কেউ গল্প দেয় তা আপনি ওখানে তাকে ধরতে পারবেন। তো এক্স্যাক্টলি আমরা যে রিটার্ন দিচ্ছি দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি, যেটা আমরা দেখায় 7.1, 0.7 যদি আমি বলি, সেটা কিন্তু আপনি এক মাসে যদি আপনি অটো কোম্পানি করেন 1% ডেলি বেশি হয়ে যায়। তো অ্যাপ্রক্স আমরা 1% ডেলি দিই। ইভেন যারা লং টার্মে রেখেছেন সেই লং টার্মে কিন্তু রিটার্ন অনেক বেশি। এগুলো অলরেডি আমি দেখিয়ে ফেলেছি, ঠিক আছে? আমি জাস্ট এবার আসবো কেরিয়ারের পার্টে, যেটা মেনলি আমাদের লাগবে। ডিপোজিট উইথ ইনস্ট্যান্ট এনি টাইম, যেটা এটা আগের দেখুন 1% ডেলি, 30%, এটা এপিওয়াই, যেটা আমি একটু আগে বলছিলাম, এটা কিন্তু প্রথম দিকে পেতেন এপিওয়াই। এপিআই দেখুন এটা পেতেন, আজকে এপিআই কত আমি খুলে দেখাবো আপনাদের, ঠিক আছে? অনেক বেড়ে গেছে। নো লকিং অফ ইউর ফান্ড, জিরো ডো স্টেকিং, আমাদের এখানে অলরেডি 24 আওয়ার্স একটা লকিং থাকে। নো ডিস্ট্রিবিউশন অফ ইউর ফান্ড, সব থেকে বড় প্লাস পয়েন্ট, আপনি যেখানেই কাজ করুন না কেন, আপনার ফান্ড কোনো না কোনো ভাবে ইউজড হয়, আপনার সিনিয়রের কাছে যায়, কোম্পানির কাছে যায়, লেফট রাইট কোথাও না কোথাও যায়। এখানে আপনার একটা পয়সা কিন্তু কোনোভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে না। নো প্যাকেজ, এখানে কোনো প্যাকেজ সিস্টেম নেই, ঠিক আছে? মানে প্যাকেজ মানে কি হয়, আপনার ওটা লক হয়ে যায়, আপনি কিছু বেনিফিট পান না, বাট আপনার এখানে আপনি যা ইনভেস্টমেন্ট করবেন এজ এ লিডার হিসেবেও আপনি তার বেনিফিট পাবেন। নো 2x 3x 4, আপনি যতদিন ফান্ড রাখবেন ততদিন রিটার্ন পাবেন। ইউনিফর্ম রিটার্ন, আপনি $1 দিয়েও যা পাবেন, $1,00,000 দিলেও আপনি একই রিটার্ন পাবেন। নো মিনিমাম ম্যাক্সিমাম উইথড্রল লিমিট, এখানে ফ্র্যাকশনও আপনি তুলতে পারেন আপনার যে কোনো অ্যামাউন্ট। ইউ আর দ্য সেলফ কাস্টোডিয়ান অফ ইউর মানি, আপনি যদি ফ্রেজলি কাউকে না শেয়ার করেন তো আপনি হচ্ছেন আপনার নিজের মালিক, এখানে কোনোভাবে কোনো ডিস্টারবেন্স কেউ করতে পারবেন না। ইভেন আমি কেন এটা বলছি, লাস্ট প্রজেক্ট যদি আপনি দেখেন আমাদের দাও থেকে আমরা যে মাইগ্রেট করেছি, এখনো দাওয়ে যে লেভেলের লিকুইডিটি পড়ে আছে, আমি লাস্টে ওটাও দেখাবো। আপনারা নিজেরা ফিল করবেন যে এই লিকুইডিটি যদি সত্যি এটা ডিসেন্ডেন্ট না হতো, তাহলে অন্যান্য কোম্পানি কি করে, আমাদের পুরো কাস্টমার ইনভেস্টর থেকে শুরু করে আমাদের লিডারদের পুরো ফান্ড নিয়ে পালিয়ে যায়, আর ওখানে এখনো ফান্ড পড়ে আছে। এখনো ওখানে কিন্তু একটার বেশি দুটো হয় না, তবুও লোক এখনো ট্রেড করছে। অ্যানোবি কে কতটা ট্রাস্ট করে এটা ভাবার চেষ্টা করো। নো পে আউট ডেট অর টাইম, এনি টাইম উইথড্রল, নো রিনিউয়াল, নো কেওয়াইসি রিকোয়ার্ড, 100% decentralized project, international platform, no capping, unlimited income in a single ID.
এবার আমি আসছি একটু কেরিয়ারের যে পার্টটা আমি বলেছি সেই জায়গাটা একটুখানি টাচ করবো, দেন আমি একটা স্লাইডেও যাবো একবার। সাপোজ আপনি এখানে জয়েন করেছেন, আপনি চাইলে আনলিমিটেড আপনি জয়েন করাতে পারেন আপনার আন্ডারে, আনলিমিটেড। এবার এখানে অ্যাজ আ ইনভেস্টর আপনি এনি অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারেন, বা লিডার হতে গেলে আপনি শুরু যে কোনো অ্যামাউন্ট দিয়ে করতে পারেন, বাট যতক্ষণ না আপনার $200 হবে এবং নিচে $100 হবে, আপনি কোনো ইনকাম পাবেন না। তো 200 মাল্টিপ্লিকেশন বা 200 ফার্স্ট লেভেল, আরো 200 সেকেন্ড লেভেল, আরো 200 থার্ড লেভেল। বাট এখানেও আপনার ফার্স্ট লেভেল মানে একটা, সেকেন্ড লেভেল মানে দুটো। বাট আমরা অলওয়েজ বলি 200 যখন এখানে করছেন, নিচেও 200 করুন, তাহলে ও ইনকাম পাবে। তো এইভাবে যদি আপনি করেন, তো আপনার নাইন্থ লেভেল পর্যন্ত আপনার যা বিজনেস হবে টোটাল, নাইন্থ লেভেল পর্যন্ত, এখানে পিডিএফ এ আপনার 10% দেখানো আছে। আপনি এখন রেট যেহেতু একটু পড়েছে, আপনি এটা মোটামুটি ধরে রাখুন 3 to 10% আপনি পাবেনই। তো 3 to 10% দ্যাট ইজ হিউজ ইনকাম। মানে এখানে নাইন্থ লেভেল মানে কয়েক লক্ষ লোক হয়ে যাবে। এখানে যদি দেখেন আপনার বিজনেস হয়েছে 5 crore সাপোজ, 5 crore উপরে অ্যাপ্রক্সিমেটলি টিমের ইনকাম 1% যদি আপনি ধরেন, তাহলে 5 লাখ হচ্ছে আপনার ডেইলি ইনকাম আসছে টিমের। এর 3% মানে 15,000 থেকে শুরু করে 50,000 টাকা আপনি ডেইলি ইনকাম করছেন। এটাকে বলে লেভেল ইনকাম অনলি। এবং এরপরে যেটা আছে 9th 10th লেভেলে, এটা আছে আপনার, এটা 1 to 5%, 5% অ্যাকচুয়ালি পিডিএফ আছে। এবং 11 to 15 হচ্ছে 1% করে। ঠিক আছে? তো এটা 11 লেভেল, এটা লেভেল যদি বলি তাহলে 15 লেভেল পর্যন্ত। বাট এরপরে যেটা আছে সবচেয়ে বড় ইনকাম, দ্যাট ইজ আমাদের র্যাঙ্ক ইনকাম। এই র্যাঙ্ক ইনকামটা হচ্ছে, এখানে আপনি আপনি জয়েন করেছেন, এটা টপ লেভেলে যারা কাজ করছে তাদের জন্য এটাকে আমি বলবো। প্রথমে আমরা র্যাঙ্ক ইনকাম দিয়ে শুরু করি। তো আপনি এখানে জয়েন করেছেন এবং র্যাঙ্ক ইনকামে আপনার এটা একটা উইংস, এটাতে $50,000, এটাতে $50,000, আর এইটাতে আপনার $20,000। এইটা যদি কেউ কমপ্লিট করে দিতে পারে, তাহলে আপনি A1 র্যাঙ্ক পেয়ে যাবেন। A1 র্যাঙ্ক পাওয়া মানে আপনার এখানে কিন্তু A1 র্যাঙ্ক পাওয়া মানে আপনি এখানে মোটামুটি ধরে রাখতে পারেন 10,000 আপনি ডেইলি ইনকাম পেয়ে যাবেন। এবার A1 এর পরে যদি আপনি অ্যাকুমুলেটেড মানে 50,000 50,000 20,000 বলেছিলাম, এবার যদি আপনি সেম আপনি এখানে আছেন যেটা 50,000 50,000 20,000 ছিল, আরো 50,000, আরো 50,000 আর 30,000, মানে এখানে 1 লাখ অ্যাকুমুলেটেড, এখানে 1 লাখ অ্যাকুমুলেটেড, আর এটা 50,000 অ্যাকুমুলেটেড। এটি যদি হয়ে যায়, তো আপনি A2 র্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। A2 র্যাঙ্ক মানে 40,000 ডেইলি ইনকাম প্লাস আপনি পাবেন। এইভাবে আমাদের A9 পর্যন্ত এখানে আছে। A9 এ এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড 30 lakhs অ্যাবাভ পার ডে ইনকাম আছে। ঠিক আছে? এবং এরপরে আরো দুটো ইনকাম আছে। একটা হচ্ছে মোবাইল, যেটা বলেছিলাম, মোবাইল যদি আপনার টিমে কেউ ডাইরেক্ট পারচেস করে, তো আপনি তার উপরে এমআরপি, আমাদের দুটো মোবাইল আছে, $699, $1,599 দুটো আছে। তো একটা পাবেন আপনি এমআরপি, যদি আপনার ডাইরেক্ট কেউ করে তার 10% আপনি পেয়ে যাবেন। আর একটা হচ্ছে ওর ডেইলি ইনকামের 10% পেয়ে যাবেন। আর আরেকটা হচ্ছে সেকেন্ড লেভেল থেকে 5%, আর একটা 5% আপনার ওর ইনকাম থেকে। আর লাস্ট ইনকাম হচ্ছে দ্যাট ইজ কমিউনিটি ইনকাম, যেটা বলেছে আনলিমিটেড আমি জয়েন করাতে পারি। তো সেই কমিউনিটি ইনকাম যদি বলি, সেখান থেকে আপনি যদি 15 দেন, আবার 15 জনের প্লাস যদি জয়েন করেন, তো এখানে আমাদের একটা ট্যাক্সেশন আছে, সেই ট্যাক্সেশনের উপরে ওই ট্যাক্সেশন যেটা কাটা হয় সেটা পুরোটাই ডিস্ট্রিবিউট হয় লিডারের উপরে। তো এটা একটা বড় ইনকাম। এবং এই যে ইনকাম গুলো আমি বললাম, সেটা আপনি ডেলি, এখানে ডেলি আপনি দুবার করে পাবেন। ডেলি 2 টাইমস আসে। সবচেয়ে প্লাস পয়েন্ট, আপনি দুবার করে, সকালে একবার ঘুম থেকে উঠে আপনি 9:30টার মধ্যে, 9:30 AM এর মধ্যে আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টে চলে এসছে। আর রাত্রিবেলাও আপনি দেখবেন শুতে যাওয়ার আগে, এটাও মোটামুটি 9 to 9:30, এটাও 9:30 PM ধরে রাখুন, আপনি দুবার দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো আপনি বুস্ট আপ, মানি ইজ দ্য মেন মোটিভেটর। আপনি যতই লেকচার যতই মোটিভেশন শুনুন না কেন, যদি পকেটে পয়সা আসে আপনি মোটিভেট এমনি হবেন। তো এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। এবার আমি আপনাকে স্লাইডে গিয়ে একটা জিনিস শুধু ওয়ালেটে গিয়ে আমি দেখাবো। জাস্ট এখান থেকে একটু বেরোই।
তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এটা। আমি এইটা দেখাতে চাইছিলাম যে এখানে দেখুন আপনারা আরো বেড়ে গেছে 1510। মানে এটা আমি বলতে চাইছি ডেইলি দেখুন এটা বাড়ছে, অন্য জায়গায় কম হয়। অ্যানুয়ালাইজ যে ইল্ড যেটা আছে 1510। আর আরেকটা যেটা দেখুন, আপনি একটা কয়েন যদি এখানে দেখেন, ওয়ান কয়েন আপনি যদি রাখেন এবং 1 বছরের জন্য যদি রেখে দেন, আপনার 16 দেখুন আরো বেড়ে গেছে। এটা আমি সকালে দেখেছি কম ছিল। এইটার রিটার্নের পরে আপনি এখানে দেখুন 16, এই যে 16। মানে একটা কয়েনের দাম যদি 150 টাকা হয়, আপনি 2400 টাকা পাবেন যদি আজকের রেট থাকে। আর যদি $1 যায় তাহলে 1600 টাকা পাবেন। পৃথিবীতে কেউ এই গ্যারান্টি দিতে পারে না, অ্যাসুরেন্স দিতে পারবে না। ক্রিপ্টো শেয়ারে কেউ গ্যারান্টি দিতে পারে না, বাট এটা আমাদের $1 যেহেতু আছে, তো এই ফিলিংসটা আপনি ফিল করতে পারেন। ঠিক আছে। আর একটা যেটা আছে 2 ইয়ার্স এ দেখুন, 2 ইয়ার্স এ আপনার টোটাল এটাও বেড়ে গেছে 259 কয়েন। এটা 1 লাখ রাখলে কত হবে বুঝতে পারছেন? 2.5 কোটির উপরে আজকে রেটে। আর যদি $1 হয়, আর এটাই যদি আপনি এখানে দেখুন, আমি 1 লাখের কথা বলছিলাম। এবার একটা কয়েনে কত এসেছে? 389, মানে 38,900 টাকা। একটা কয়েন মানে 150 টাকা। বুঝতে পারছেন? যেটা চা কফি খেয়ে আমরা সারাদিন, মানে চা কফি খেলে একটা আড্ডা মারতে গিয়ে আমাদের থেকে বেশি খরচা হয়। জাস্ট ভাবুন, পৃথিবীতে যত প্রজেক্ট আছে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, কেউ এর আশপাশে আসবে না। বাট ইটস আ লং টার্ম। শর্ট টার্মে আপনি খেলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি এটাকে 3 মাস ধরুন, আমি এখানে ধরলেন আপনি 1000 কয়েন নিয়েছেন। এবার 1000 কয়েনকে আপনি 3 মাস হতে পারে বা 6 মাস হতে পারে, আপনি 6 মাস জাস্ট হোল্ড করে যান। দেন আপনার টোটাল কয়েন গিয়ে দাঁড়াচ্ছে এখানে দেখুন 3937। আপনি কি করবেন? 397টাকে এখানে কপি করে এখানে রেখে দিন। আপনি 1000 দিয়েছিলেন, এখন এটা হয়ে গেছে। তো এটাকে আপনি কি করবেন? মান্থলি আপনি নিতে চাইছেন, কোনো অসুবিধা নেই। আপনি মান্থলি এটাকে দেখুন মান্থলি কত আসে। 3937, আপনি মান্থলি কত পাচ্ছেন? 4947। মানে আপনি এখানে যদি ক্যালকুলেটরে যান, 4947কে আমি মাইনাস করে দিন। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারেন এখানে 4947, এটা আপনার 1 মাসে আসছে। এটাকে মাইনাস হচ্ছে 3937। আমি যদি ক্যালকুলেটরে যাই তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এবং 4947 মাইনাস 3937, মানে আপনি 1000 কয়েন করে পাচ্ছেন। এবার যদি এটা আপনি বুঝুন 1.5 যদি থাকে, তাহলে ডেফিনেটলি আপনি কত পাচ্ছেন বুঝতে পারছেন? 1.5 লাখের উপরে পাচ্ছেন। ঠিক আছে, এটাকে আপনি কম করেও দেখাতে পারেন। ঠিক আছে। তো এটা একটা বিষয় পড়াশোনা। আর একটা যেটা দেখাতে চাইছি, যেটা আপনারা যদি দেখেন, যদি আজ পর্যন্ত যত যে প্রথম থেকে আছে আমাদের সাথে, যে প্রথম থেকে আছে, এটা দেখুন 74.84। একটা কয়েন যে কিনেছিল, সে 74.84 কয়েন পেয়েছে। আমি যদি কম্পেয়ার করে দেখাই, এইটাকে 70, যদি আমি ক্যালকুলেটরে যাই, আর 1 বছর যদি কেউ ওয়েট করে, অনলি যারা ভাবছে আমার লস হয়েছে, 74.84 আপনি 1 বছর ফেলে রেখে দিন, আপনার কয়েন হবে 1205টা। বুঝতে পারছেন? 1205টা একটা কয়েনের ভ্যালু হবে, একটা কয়েনের, যেটা কেউ কিনেছিল প্রথম থেকে। এবং সেটার ভ্যালু গিয়ে দেখুন 1810। যারা বলে না যে এখানে আমাদের লস হচ্ছে, যারা কিছু বোঝে না মার্কেটে, আমাকে যারা কিছুই জানে না তাদের কাছে একটাই আছে, আরে আপনাদের তো রেট কোথায় ছিল, কোথায় চলে এসেছে। তাদের কাছে এটুকু খবর নেই যে আমরা প্রতিদিন কোয়ান্টিটি বাড়াই, এটা কিন্তু জানে না। ওরা ভাবে নর্মাল প্রজেক্টের মতো। তো এটা আপনাদের ক্ষেত্রেও একই প্রযোজ্য। তো আপনারা আপনাদের দেরিও তাকে বোঝানোর চেষ্টা করুন, অ্যাটলিস্ট অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করুন। অ্যাওয়ারনেস দিলেই কি হবে, 100% তারা বুঝবে। আমি আর একটা জিনিস দেখাবো আপনাকে, যেটা হচ্ছে লং টার্মে যে লেভেলের রিটার্ন আসে, একটু এটা খুলে দেখাবেন। লং টার্মে দ্যাট ইজ হিউজ রিটার্ন আসে। আমি রিসেন্টলি তুলেও নিয়েছি, তারপরেও দেখাচ্ছি আপনাকে। লং টার্মে যদি দেখেন, লং টার্মে এইটুকু দেখাবেন আপনারা, যেটা হচ্ছে লাকি স্পেন। এখানে কিন্তু হিউজ ইনকাম আসে যদি বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেন। ডেলি
টোটাল রিওয়ার্ড আছে 2000 টোকেন। এগুলো লাকি স্পিনে আমিও পেয়েছি, অনেকে পেয়েছি, আমি ছোট অ্যামাউন্ট পেয়েছি। যেরকম অ্যামাউন্ট দেবে সেইভাবে পাবেন আর কি। ডেইলি স্টেকিং এ পাওয়া যায়, এখানে দেখুন ফার্স্ট প্লেস 400 টোকেন আর একটা মোবাইল ফোন পাওয়া যায়। এইভাবে এটা দেখবেন। লাকি, এখানে দেখুন লাকি স্পিনে হুইল যেটা আছে 600টা টোকেন দেয়, একটা ফোন দেয়। উইকলিতে দেখুন এখানেও আছে ফার্স্ট প্রাইজ, ঠিক আছে। তো আমি এটা বলতে চাইছি যে এটাকে আপনার পজিটিভলি দেখুন। আমি একটা ছোট্ট অ্যামাউন্ট পেয়েছিলাম, এটাও দেখি মাই হিস্ট্রি, 14.90 ডাব্লিউ কি দাও আমি পেয়েছিলাম। তো এখানে আমি একটা, এটা বেশি দিন হয়নি, 482 কয়েন, আরো কিছু ছিল নিচে আরো আছে, আমি একটা হিসেবে দেখাচ্ছি আপনাকে। 482, এখানে দেখুন 482 আমি লিখলাম, 482 কয়েন আমি পারচেস করেছি, ঠিক আছে। এবং 482 আমি টোটাল ইন্টারেস্ট পেয়েছি 313, এখানে আছে 313। আর এটা আমি শুরু করেছিলাম 472 দিন, 540 থেকে করলে কত হচ্ছে 40, আর এদিকে হচ্ছে 28 দিন, 40, 70, 28 দিন, হ্যাঁ 40, 68 দিন টোটাল। 68 দিনে প্লাস আমি এখানে এক্সট্রা ইনকাম যেটা আছে সেটা কিন্তু আমি বারবার তুলেছি, মানে কয়েকবার, ওখানে প্রায় আমি 20টার বেশি কয়েন তুলেছি। তো ওটা যদি এখানে আরো 20টা যদি আমি অ্যাড করি, এটা প্লাস 20টাও যদি আমি অ্যাড করি, তাহলে আমি টোটাল কয়েন পেয়েছি 343, 343। এইটা যদি আপনি ক্যালকুলেট করেন, 482 কয়েনে 343টা কয়েন আমি অলরেডি 68 দিনে পেয়ে গেছি। তো এটা আসে, আমি আপনার দেখেছিলাম 39%-এর উপরে আসছে। তো আমরা যেটা মার্কেটে বলে 30% মান্থলি, মার্কেটে কেউ নেয়, ঠিক আছে। তো একটু আপনাকে বলবো এগুলো আপনারা একটু কাইন্ডলি দেখাবেন। ইভেন আইএলও যদি দেখেন, আইএলও দেখুন এখানে বার্নিং যেটা হয়েছে, আমি আমিও কিছু পারচেস করেছি এখানে, বাট এখানে আমি দেখাতে চাইছি যেটা, সেটা বার্নিং দেখুন। এই বার্নিং মেকানিজমের জন্য কিন্তু এটা বিশাল লেভেলে যাবে লং টার্ম, যেটা বারবার আমরা বলতে চাইছি। বার্নিং কত হয়েছে, এই যে অনেক বেড়ে গেছে, আমি যেটা বলেছিলাম 22 crore and 57 lakhs অলরেডি বার্ন হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এইগুলো লোকের সামনে দেখান। আর এইগুলো আমি আবারও বলছি, আমাদের এনবি ফাউন্ডেশনের ইনিশিয়াল স্টেজ থেকে যদি দেখেন, অলিম্পাস দাও একটা কয়েন যেটা আপনার অ্যাপ্রক্সিমেটলি 4000-এর উপরে ভ্যালু আছে, সেটা আপনারা জাস্ট এখানে গিয়ে আপনি কয়েন মার্কেট ক্যাপে যান এবং অলিম্পাস দাও এর পুরো ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট কয়েন, দ্যাট ইজ জিওএইচএম। জিওএইচএম এ দেখুন 4594, 4.5 লাখ একটা কয়েনের ভ্যালু। এটা কিন্তু মাইলেজ দেয়, আপনি কারোর সামনে যখন বলছেন সে অ্যাটলিস্ট তাকাবে, বুঝবে, যদি বেসিক নলেজ থাকে, ঠিক আছে। সাথে ডাব্লিউ কির প্রাইস দেখাবেন, ডাব্লিউ কি আমাদের $10 দিয়ে শুরু হয়েছিল, আজকে 101। এটা কিন্তু গ্রোথ দেবে, এটা কোয়ান্টিটি দেবে না। এইগুলো আপনারা দেখান। ইভেন ডেক স্ক্যানারে যান, যে এই মুহূর্তে কত বিজনেস ডেইলি আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে। আপনি যদি এখানে অলরেডি করাই আছে, আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। এই মুহূর্তে 50,000-এর উপরে কত লোক ডিপোজিট করছে দেখুন এই মুহূর্তে। আপনি যদি দেখেন 1 লাখের উপরে কত লোক ইনভেস্টমেন্ট, $1,000-এর উপরে দেখুন। এটা যদি মার্কেটে যে স্ক্যাম প্রজেক্ট হতো, তাহলে এরা পাগল নয়, এত বড় বড় ইনভেস্টমেন্ট করে যাচ্ছে। 3 লাখ, 2 লাখের উপরে, 3 লাখের উপরে, এই লেভেলের ইনভেস্টমেন্ট করছে। জাস্ট ভাবুন, এটা মার্কেটে হাজারো প্রজেক্ট আসবে, লোক দেখানো প্রজেক্ট আসবে, 2-4 মাস ওজন থাকবে, ওটা খতম হয়ে যাবে। বাট এই প্রজেক্ট আজকে যেভাবে কথা বলছি, এই যে পাইপলাইন রেডি করা আছে, 5 বছর 10 বছর আপনি চোখ বন্ধ করে এখানে কাজ করতে পারবেন। হ্যাঁ ডেফিনেটলি মার্কেট ভোলাটাইলের উপরে এটা এফেক্ট পড়বে। ওকে, সো থ্যাংক ইউ অল, প্রত্যেককে ধন্যবাদ যে আপনারা এত পেশেন্সলি শুনলেন এবং আপনারা আছেন, এবং বাংলা জুমটাকে আমরা অন্য লেভেলে নিয়ে যেতে চাইছি। প্লিজ আপনারা আরো বেশি করে ইনভাইট করবেন, যাতে আমরা এনার্জি পাই আর প্রত্যেককে আমরা আহ, ঠিকভাবে শিক্ষা দিতে পারি। এটা আমাদের মেন উদ্দেশ্য। যদি প্রেজেন্টেশন আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ রিয়াক্ট করুন। And আমি ওভার টু নাও মিঠুন জি।